2024 নতুন বছর। নতুন বছরে অ্যাস্ট্রো শরণম চ্যানেলের সমস্ত বন্ধুদের স্বাগত জানাই, অভিনন্দন জানাই। 2024-এ দেবগুরু বৃহস্পতির কৃপায় প্রচুর অর্থযোগ মেষ রাশির। 2024 মেষ রাশির জাতক জাতিকাদের কেমন কাটতে চলেছে? মেষ রাশির জাতক জাতিকাদের জন্য 2024 সাল সুখবরে ভরা। বছরের শুরুতেই দেবগুরু বৃহস্পতি সরাসরি এই রাশিতে অধিষ্ঠিত হচ্ছেন। তার নির্দেশে প্রচুর অর্থ লাভের সম্ভাবনা রয়েছে। পারিবারিক দিক থেকেও এই বছরটি অত্যন্ত শুভ। পেশাগত দিক থেকে মেষ রাশির জাতক জাতিকারা কেমন যাবে? গত বছরের না পাওয়ার তালিকা এবারে পূর্ণ করে দিতে পারে আপনার ভাগ্যের অধিপতি। যেহেতু এবারে বছরের শুরু থেকেই প্রচুর অর্থাগমের সম্ভাবনা রয়েছে, তাই পেশাগত দিক থেকে মেষ রাশির জাতক জাতিকাদের সাফল্য আসবে। নিজের প্রচেষ্টা জারি রাখলে আপনার উন্নতি কেউ আটকাতে পারবে না। ব্যবসায়ীদের জন্য বছরটি অত্যন্ত শুভ। বিশেষত লোহা, গাড়ি বা বিদ্যুতের সরঞ্জামের ব্যবসা অত্যন্ত ভালো। বিনিয়োগ বৃথা যাবে না। এমনকি যারা বিদেশে ব্যবসা করতে চান তারাও সফল হবেন। অর্থনৈতিক দিক থেকে বলা হয়েছে শুরুতেই দেবগুরু বৃহস্পতি সরাসরি অধিষ্ঠিত হচ্ছেন এই মেষ রাশিতে। ফলে বছর ভরি অর্থাগম ঘটবে। শুধু আর্থিক বৃদ্ধি ঘটবে তাই নয়, মনের কাঙ্ক্ষিত ইচ্ছেও পূরণ হতে পারে এই নতুন বছরে। তবে 30শে এপ্রিলের পর থেকে ভাগ্যের সমর্থন কিছুটা কমতে পারে। এক্ষেত্রে ব্যক্তিগত উদ্যোগ জরুরি কাজগুলি 1 জানুয়ারি থেকে 30শে এপ্রিলের মধ্যে অবশ্যই আপনারা সেরে ফেলবেন। পরিবারের দিক থেকে এই বছরটি মেষ রাশির জাতক জাতিকাদের জন্য অত্যন্ত শুভ। পরিবারের সুখ শান্তি তো বজায় থাকবেই, তার সঙ্গে নবদম্পতি যদি সন্তান নিতে চান তাহলে তাদের জন্য নতুন বছরটি অত্যন্ত সম্ভাবনাময়। স্বাস্থ্যের দিক থেকে প্রথম 4 মাস স্বাস্থ্য মোটের ওপর ভালো থাকবে মেষ রাশির জাতক জাতিকাদের। তবে এপ্রিলের পর থেকে ত্বক ও পেটের সমস্যায় ভুগতে পারেন। সেই জন্য এই সময় শরীরের প্রতি বাড়তি যত্নবান হতে হবে আপনাকে। প্রেমের ক্ষেত্রে বলা যেতে পারে অবিবাহিতদের নতুন বছরের এপ্রিলের মধ্যে বিবাহের যোগ রয়েছে। এছাড়াও সেপ্টেম্বর থেকে অক্টোবর মাসের মধ্যে 4 হাত 1 হওয়ার সম্ভাবনা রয়েছে। প্রেম কিংবা দাম্পত্য জীবন মোটের ওপর ভালোই কাটবে। বছরের প্রথম মাসে উন্নতি হবে মেষ রাশির। আপনি পাবেন নতুন চাকরি। প্রেম জীবনে কিছুটা সমস্যা আসতে পারে। মেষ রাশির জাতকরা জানুয়ারি মাসে কেরিয়ার ব্যবসায় উন্নতি করবেন। প্রেম জীবনে কিছু সমস্যা দেখা দিলেও এই রাশির জীবনে দাম্পত্য জীবন ভালোই কাটবে। মেষ রাশির জাতকদের জানুয়ারি মাসটা কিভাবে কাটবে? বছরের প্রথম মাসে একাধিক গ্রহ রাশি পরিবর্তন করবে। এই মাসে মেষ রাশিতে বৃহস্পতি অবস্থান করছে। পাশাপাশি সূর্য, বুধ, শুক্র রাশি পরিবর্তন করে মেষ রাশির জাতকের জীবনে প্রভাব ফেলবে। 2024 সালের প্রথম মাসটি কোন রাশির কেমন কাটবে তা জ্যোতিষ গণনা অনুযায়ী আপনারা জানতে পারবেন। জ্যোতিষ গণনা অনুযায়ী 2024 সালে মেষ রাশির জাতকরা ব্যবসায় ভীষণভাবে লাভ অর্জন করতে পারবেন। তবে পাল্লা দিয়ে আপনাদের ব্যয় বাড়বে। এই সময় নতুন কিছু করার চিন্তা ভাবনা আপনার মনে আসতে পারে। কাজের পথে আগত বাধা দূর করার জন্য অধিক পরিশ্রম আপনাকে করতে হবে। ব্যবসায়ীদের মধ্যে আত্মবিশ্বাসের অভাব দেখা দেবে। শত্রু আপনার ক্ষতি করার চেষ্টা করবে, তাই নিজেকে সাবধানে রাখার চেষ্টা করবেন। চাকরিজীবীদের জন্য জানুয়ারি মাসটি ঠিকঠাক যাবে। কোনো রকম সমস্যা উৎপন্ন হবে না। মাসের শুরুতে কাজের চাপ বাড়বে। জানুয়ারির শেষের দিকে কর্মক্ষেত্রে কাজ করার জন্য উৎসাহিত হবেন এই রাশির জাতক জাতিকারা। আপনারা নতুন চাকরি পাবার কিছুটা যোগ রয়েছে। মেষ রাশির ছাত্রছাত্রীরা নতুন কোনো কোর্সে ভর্তি হওয়ার কথা চিন্তা ভাবনা করলে এই মাসে সেই অনুযায়ী পদক্ষেপ করবেন। শুরুর দিকে কিছু সমস্যা উৎপন্ন হলেও ধীরে ধীরে সব ঠিক হয়ে যাবে।
অধ্যাপকরা আনন্দিত থাকবেন এবং আপনার প্রশংসা করবেন। কেরিয়ার সংক্রান্ত কোনো বিষয়ে আপনার মনে দুশ্চিন্তার সৃষ্টি করবে, কিন্তু আপনি তা কারোর সঙ্গে ভাগ করতে পারবেন না। আর্থিক সমস্যা দেখা দিতে পারে, বন্ধুদের সাহায্যে এই সমস্যার সমাধান হবে। পড়াশোনায় কিছু বিষয়ে শঙ্কা জাগবে, এক্ষেত্রে সিনিয়রদের আপনি সাহায্য নেবেন। জ্যোতিষ গণনা অনুযায়ী মেষ রাশির জাতকরা প্রেম সম্পর্কে আবদ্ধ থাকা সত্ত্বেও অন্য কোনো ব্যক্তির প্রতি আকৃষ্ট হতে পারেন। এর ফলে সম্পর্কে দূরত্ব সৃষ্টি হতে পারে, প্রেমিক প্রেমিকাদের মধ্যে বিবাদ বাঁধবে। অন্যদিকে এই রাশির বিবাহিত পুরুষরা নিজের স্ত্রীর সঙ্গে কোনো রোমান্টিক স্থানে যাওয়ার পরিকল্পনা করতে পারেন, কিন্তু শেষ মুহূর্তে সেই পরিকল্পনা বাতিল হতেও পারে। আবার এই রাশির অবিবাহিত জাতকরা নিজের পছন্দ মতো জীবনসঙ্গীর সন্ধান পেতে পারেন। বছরের প্রথম মাসটি মেষ রাশির জাতকদের পারিবারিক জীবনে বেশ ভালো নয়। ছোট ভাই বোনেদের সঙ্গে মতভেদ হতে পারে, এর ফলে আপনাদের মধ্যে কথা কাটাকাটি হবে। বিবাদের কারণে বাড়তি অবসাদও দেখা দিতে পারে, তবে বয়স্কদের হস্তক্ষেপে পরিস্থিতি শীঘ্র নিয়ন্ত্রণে আসবে। পরিবারে কোনো সদস্য চাকরি খোয়াতে পারেন। স্বাস্থ্যের দিক থেকে জানুয়ারি মাসে মেষ রাশির জাতকরা সুস্থ থাকবেন। এই রাশির জাতকদের মধুমেহ থাকলে তাদেরকে সতর্ক থাকতে হবে। খাওয়া দাওয়ায় যত্ন নেবেন, বাইরের খাবার খাবেন না। জানুয়ারি মাসের মাঝামাঝি সময়ে গলায় সংক্রমণ হতে পারে, তবে তা সেরেও যাবে। মাসের শুরুতে মানসিক দিক থেকে কিছুটা দুর্বল থাকবেন, কোনো কারণে দুশ্চিন্তায় ভুগবেন। মন শান্ত করার জন্য যোগ ব্যায়াম করুন। মেষ রাশির জাতকদের জানুয়ারি মাসের 2 সংখ্যাটি শুভ বলে প্রমাণিত হচ্ছে। এই রাশির জন্য শুভ রং হচ্ছে কমলা। জানুয়ারি মাসে 2 সংখ্যা ব্যবহার করে কোনো কাজ করলে আপনি সুফল পাবেন। উন্নতির জন্য কমলা রঙের পোশাক পরুন বা নিজের কাছে কমলা রঙের রুমাল রাখুন, এর ফলে আপনার কঠিন সমস্যাও সমাধান হয়ে যাবে। মেষ রাশির শুভ লটারির সংখ্যা গুণ হলো 6 ও 9। মেষ রাশির জন্য শুভ দিক হলো উত্তর পূর্ব এবং শুভ রং হলো লাল। মেষ রাশির অধিপতির নাম হলো মঙ্গল। মেষ রাশির জীবনসঙ্গী কোন রাশি হলে ভালো হবে, সেটা হলো তুলা রাশি। মেষ রাশির জীবনসঙ্গিনী তুলা রাশির জাতক জাতিকা খুবই শুভ। মেষ রাশির শত্রু রাশি হলো কর্কট এবং বৃশ্চিক রাশি। কেমন থাকতে চলেছে মেষ রাশির 2024 সাল? বছরের শুরু থেকেই এই দিনটি ভালো যাবে। শনি মহারাজের দৃষ্টি পড়বে, আর্থিক উন্নতির সম্ভাবনা রয়েছে। 1 জানুয়ারি থেকে 30 এপ্রিল আপনার সঙ্গে আপনার ভাগ্য থাকবে। 1 জানুয়ারি থেকে 30 এপ্রিল পর্যন্ত শনি মহারাজের দৃষ্টি থাকবে, আর্থিক উন্নতির সম্ভাবনা হবে এবং আপনাদের জন্য খুব শুভ সময় যাবে এই সময়। 2024 সালে বছরটা আপনার ভালো যাবে। বছরের শুরু থেকেই শনি মহারাজ আপনার একাদশ ভাগে অবস্থান করবে। কর্মজীবনে স্থিতিশীলতা থাকবে, আপনার কাজে দৃঢ়তা বাড়বে, আপনার কাজে অনেক সুবিধা করে দেবে শনি মহারাজ। আপনার কর্মক্ষেত্রে উন্নতির যুগ তৈরি হবে। আগস্ট মাসে বেশ কিছু ভালো সুযোগ থাকবে আপনার জন্য। আপনার চাকরির ক্ষেত্রে সামান্য সমস্যার সম্মুখীন হবে। সেপ্টেম্বর অক্টোবর মাস তেমন একটা ভালো যাবে না, তবে নভেম্বর ডিসেম্বর মাস আপনার কর্মজীবনে অত্যন্ত সাফল্য আসবে। শেষে 2 মাসে আপনারা চাইলে নতুন ব্যবসা শুরু করতে পারেন। ব্যবসায় স্থিতিশীলতা বজায় রাখতে হলে যথেষ্ট আপনার উন্নতির সম্ভাবনা রয়েছে। শনি মহারাজ আপনার বেশ কিছু পরীক্ষা নিতে চলেছে 2024 সালে। বিশেষ করে প্রেমিক প্রেমিকাদের ক্ষেত্রে অতিরিক্ত সতর্ক থাকতে হবে, ঝগড়া বিবাদকে এড়িয়ে চলা ভালো হবে। সেক্ষেত্রে তেমন থাকতে চলেছে পারিবারিক, আর্থিক জীবন, সাংসারিক জীবন, কেরিয়ারে মেষ রাশির সবটাই ভালো যাবে, কোনো রকম কোনো অসুবিধা নেই। দেবগুরু বৃহস্পতি আপনার 2য় ভাগে প্রবেশ করবে 1 মে, ফলে আর্থিক উন্নতি ঘটবে মেষ রাশির জাতক জাতিকাদের জন্য।
মেষ রাশির জাতক জাতিকারা অবশ্যই শনিদেবের পুজো করুন। আপনাদের কেরিয়ারের উন্নতি ঘটবে, কর্মজীবন খুব ভালো যাবে। এছাড়া নতুন বছর নিজের হাতে কালো কুকুরকে প্রতিদিন নিয়মিত রুটি খাওয়ান, বিস্কুট খাওয়ান, আপনাদের জন্য খুবই ভালো যাবে। অবশ্যই এই প্রতিকারগুলো করুন। এছাড়া সারা বছর প্রতিদিন রাম রক্ষা স্তোত্র পাঠ করুন। এই বছর জুড়ে আপনি আপনার ব্যবসায় লাভের আশা অবশ্যই করবেন। এছাড়া আপনার এই সমস্ত আশা আপনার পূর্ণ হবে। শনিবার শনি মন্দিরে গিয়ে প্রার্থনা করুন। প্রতি শুক্রবার মন্দিরে যান এবং গরিবদের চাল গম দান করুন, আপনার জন্য ভালো হবে। এবং মুক্তোর মালা পরুন, আপনার জন্য ভালো হবে। এই প্রতিকারগুলো করুন, আপনাদের জীবনে অনেক অনেক ভালো হবে। 2024 সাল বিশেষভাবে হয়ে উঠতে চলেছে বৃষ রাশির জন্য। বাড়ির ভিতর যেমন সম্পর্ক পাকাপোক্ত হবে, তেমনি কর্মক্ষেত্রে রয়েছে সুনাম অর্জনের সুযোগ। বাড়ি ও বাইরে দুদিকেই সুখবর। 2024 সালে কেন বৃষ রাশির জন্য এত সুখবর রয়েছে তা আপনারা ভিডিওটি প্রথম থেকে যেন শেষ পর্যন্ত দেখবেন এবং সঙ্গে থাকবেন, তবেই জানতে পারবেন। বৃষ রাশির জাতক জাতিকারা খুব অল্পতেই রেগে যায়, আবার সে রাগ মিলিয়েও যায় অতি দ্রুত। রাগে সাধারণত প্রতিহিংসা থাকে না, যে কোনো বিষয় তারা খুব দ্রুত বুঝতে পারে, সেই সঙ্গে সিদ্ধান্তও নিতে পারে। অত্যন্ত স্বাধীন চেতা, বাধা নিষেধ সহজে মানতে চায় না, কিন্তু ভালোবাসা ও সুন্দর ব্যবহারের কাছে এরা সহজেই দুর্বল হয়ে যায়। আবার অপরকে সাহায্য করার ব্যাপারেও এদের জুড়ি নেই। এই রাশির জাতকদের চরিত্রের প্রধান দিক হল কর্মতৎপরতা ও উদ্যম। এরা কোনো কিছুর জন্য অপেক্ষা করতে পছন্দ করে না। লক্ষ্য নির্ধারিত হলে কে কি ভাবলো তা নিয়ে মাথাও ঘামায় না। দ্রুত প্রাপ্তিতেই এদের আনন্দ। জরুরি যখন অবস্থা হয় তখন এদের নেতৃত্ব দেওয়ার ক্ষমতার জুড়ি নেই। আচরণ বেশ বন্ধুত্বপূর্ণ, সাহসী, আবেগপ্রবণ ও উচ্চাভিলাষী হয়ে থাকে। মার্চ মাসে রয়েছে চন্দ্রগ্রহণ 2024 সালে। এই সময়টার আশেপাশে আপনি আপনার শক্তি এবং দক্ষতা বাড়াতে কাজে কিছু বদল আনতে পারেন। রোজকার রুটিনে কিছু বদল আসতে পারে। আপনার সন্তানের ভালো ফল আপনার সুনামের কারণ হতে পারে। শত্রুরা আপনার প্রিয়জনের ক্ষতি করার চেষ্টা করবে, তাই কিছুটা সতর্ক থাকা ভালো। এই সময়টা কারণে অকারণে খরচ বাড়ার আশঙ্কা রয়েছে। পাশাপাশি বাড়িতে রোগের প্রকোপ চলতে পারে। আগামী বছর স্বাস্থ্য নিয়ে একটু চিন্তা বাড়তে পারে আপনার। এর জন্য বেশ খানিক অর্থ খরচ হতে পারে। প্রিয়জনদের স্বাস্থ্য চিন্তা কাজেও কিছুটা প্রভাব ফেলতে পারে, তবে খুব বেশি ক্ষতি হবে না এর জন্য। আগামী বছর প্রেম জীবন দারুণ কাটবে বৃষ রাশির জাতকদের জন্য। দুজনের মধ্যে ভালোবাসার বন্ধন, পারস্পরিক বোঝাপড়া দারুণ শক্তিশালী হবে বছরের গোড়া থেকেই। কোনো ভুল বোঝাবুঝি থাকলে তার জন্য কোনো চিন্তা নেই। অন্য কারোর সাহায্যে আপনাদের মধ্যে যাবতীয় ভুল বোঝাবুঝি সব মিটে যাবে। সিঙ্গেলদের জীবনে সুখবর আসতে চলেছে 2024 সালে। বছরের প্রথম ভাগেই প্রেমে পড়তে পারেন। প্রেমের জীবন বেশ সুখের হবে। প্রেমের অভিজ্ঞতা বেশ গাঢ় হবে। সামান্য ঝগড়াঝাটির প্রবণতা থাকতে পারে দুজনের মধ্যেই, কিন্তু সেই ঝগড়া বেশি দিন স্থায়ী হবে না। কোনো একজনের চেষ্টায় ঝগড়াঝাটি মিটে যাবে। প্রেম টেকার প্রবল সম্ভাবনা রয়েছে 2024 সালে। চলতি বছরের গোড়ায় আপনার জন্য একাধিক সুযোগ রয়েছে। এপ্রিল মাস নাগাদ বৃহস্পতি আপনার রাশির ঘরে মিলিত হবে। এই সময় একটি নতুন অনলাইন ব্যবসা শুরু করার দারুণ সময় রয়েছে, দুর্দান্ত সময়। নতুন কিছু করার জন্য এটি দুর্দান্ত সময়। মে মাসে আপনার রাশিতে শুক্র এবং বৃহস্পতির মধ্যে একটি শক্তিশালী শুভযোগ ঘটবে। এতে আপনার আর্থিক অবস্থার দারুণ উন্নতি হবে। কোনো কারণে মনোবল হারিয়ে ফেললে এই সময় ফিরে পাবেন। বিবাহিতদের প্রেম জীবন এই সময় হয়ে উঠবে দারুণ রোমান্টিক। সঙ্গীর যত কাছাকাছি থাকবেন ততই রিল্যাক্স করতে থাকতে পারবেন আপনি।
বিবাহিত জীবনের কাঙ্ক্ষিত সুখবরটি বছরের মাঝামাঝি সময়ে আপনি পাবেন। তার জন্য অবশ্য বছরের শুরুর সময় থেকেই আপনি প্রস্তুতি নিতে শুরু করবেন। সংসারের মধ্যে কোনো তৃতীয় ব্যক্তি সমস্যা তৈরি করার চেষ্টা করতে পারে, কিন্তু সে সমস্যা আপনারা দুজনেই মিটিয়ে নিতে পারবেন। 2024 সালে বৃষ রাশির জন্য আসতে চলেছে একাধিক সুখবর। আগামী বছর আপনার বেশ কয়েকটি উচ্চাকাঙ্ক্ষা রয়েছে, সেগুলির সবকটি ঠিকমতো সম্পূর্ণ হওয়ার উচ্চ সম্ভাবনাও রয়েছে। বছরের গোড়ায় আপনি আপনার কাজের ওপর ফোকাস করবেন অনেকটাই। একই সঙ্গে অন্যরা আপনাকে কিভাবে দেখছে তার ওপর ফোকাস করবে আপনার কাজের প্রকৃতি। কাজের সঙ্গে সঙ্গে আপনার খ্যাতিও বাড়বে উত্তরোত্তর। লোকেরা আপনাকে কিভাবে দেখে তার অনেকটাই আপনার নিজের হাতে থাকবে। আপনার সম্পর্কে লোকের চিন্তা ভাবনা আপনি বেশ কিছুটা নিয়ন্ত্রণ করতে পারবেন, কারণ 2024-এ কেরিয়ার দিকে নজর বেড়ে যাবে আপনার। নিজের লক্ষ্য পূরণের জন্য গভীরভাবে প্রতিশ্রুতিবদ্ধ থাকবেন আপনি, ফলে কাজে ভাটা পড়বে না। এপ্রিল নাগাদ কর্মক্ষেত্রে পদোন্নতির সুখবর আপনি পাবেন। এতে আর্থিক সচ্ছলতা বেশ কয়েক গুণ বাড়বে। বাড়ির কিছু অংশ মেরামত করার থাকতে পারে, সেগুলো ইচ্ছে মতো আপনি পূর্ণ করতে পারবেন। এছাড়াও নতুন কিছু করার ইচ্ছে থাকলে তাও আপনি এই সময় করে ফেলতে পারবেন। নতুন বছরের শুরু অর্থাৎ 2024 সাল 2023 সালের তুলনায় বৃষ রাশির জাতকদের জন্য কিছুটা চাপের হতে পারে। আপনি যদি চাকরি করেন তবে আপনাকে কঠোর পরিশ্রম করতে হবে। এই বছর ভ্রমণ আপনার জন্য খুব উপকারী হবে। শিক্ষা, কেরিয়ার, স্বাস্থ্য ইত্যাদি ক্ষেত্রে বৃষ রাশির কেমন যাবে সে সম্পর্কে আমি আরও বিস্তারিত আলোচনা করছি। প্রেম ওঠানামা হবে, কোনো ভালো সম্পর্ক থাকবে, কখনো আবার মাঝামাঝি যাবে। একটু চাপের পরিস্থিতি আপনাদের দুজনকেই বিরক্ত করতে পারে। স্ত্রী আপনাকে কিছু বিষয়ে ভুল বুঝতে পারে, তাই আপনাকে একটু পরিশ্রম করতে হতে পারে। যারা অবিবাহিত রয়েছেন তাদের বিয়ের সম্ভাবনাও রয়েছে। সম্পর্কের গুরুত্ব বুঝতে পারবেন। আপনি আপনার প্রিয়জনকে মনে প্রাণে ভালোবাসবেন। বৃষ রাশির কেরিয়ার সম্পর্কে বলতে গেলে বলা যেতে পারে চাকরিজীবীদের কঠোর পরিশ্রমের প্রক্রিয়া অব্যাহত থাকবে। পরিশ্রম করলে অনেক উপকার পাবেন আপনি। এবার আপনার লক্ষ্য হওয়া উচিত ভালো কাজকে আরও ভালো করা। কেবল কঠোর পরিশ্রম করতে হবে এবং কারো দ্বারা প্রভাবিত হবেন না। আপনি আপনার কাজের প্রতি খুব সিরিয়াস থাকবেন। নিরলসভাবে আপনি কাজ করতে পারবেন, এতে অনেক সুবিধাও আপনি পাবেন। বৃষ রাশির অর্থনৈতিক জীবনে মিশ্র ফল দেবে। যদি অর্থ বিনিয়োগ করতে চান তবে এই বছরে চিন্তা করতে পারেন। অর্থের অভাব হবে না, তবে অপ্রয়োজনীয় খরচ এড়িয়ে চলতে হবে। আপনি এই সময়ে কিছু গুপ্তধন পেতে পারেন। শুধুমাত্র প্রয়োজনীয় খাতে ব্যয় করলে অর্থের প্রবাহ অব্যাহত থাকবে। খুব পরিশ্রম করি এই বছর আপনি সাফল্য পাবেন। শনিদেবের কৃপায় আপনি সাফল্য পাবেন এবং লাভবানও হবেন। আর্থিক লাভ আপনার হবে, যা দিয়ে আপনি আপনার চাহিদা পূরণ করতে পারবেন। বৃষ রাশির স্বাস্থ্য 2024-এ ভালো থাকবে, তবে আপনাকে আপনার স্বাস্থ্যের খুব যত্ন নিতে হবে। স্বাস্থ্যের দিক থেকে বছরের শুরুটা দুর্বল হবে, তবে বছরের মধ্যভাগে ধীরে ধীরে স্বাস্থ্যের উন্নতির সম্ভাবনা রয়েছে। বৃষ রাশির পারিবারিক জীবনের ক্ষেত্রে বলা যেতে পারে 2024 সালে আপনার বাবার সঙ্গে আপনার সম্পর্কের উন্নতি হবে। যে কোনো যাত্রা এই সময়ে আপনার জন্য উপকারী হবে। আপনাকে পরিবারের স্বাস্থ্যের প্রতি বিশেষ যত্ন নিতে হবে। ভাই বোনেদের সম্পর্ক দৃঢ় থাকবে এবং তারা আপনাকে সহযোগিতা করবে। বৃষ রাশির জাতক জাতিকারা 2024 সালে পরিশ্রম করলে অনেক উপকার পাবেন। এবার আপনার লক্ষ্য হওয়া উচিত ভালো কাজকে আরও ভালো করা। কেবল কঠোর পরিশ্রম করতে হবে এবং কারো দ্বারা প্রভাবিত হবেন না। আপনি আপনার কাজের প্রতি খুব সিরিয়াস থাকবেন এবং নিরলসভাবে কাজ করতে থাকবেন। এবারে 2024-এ বৃষ রাশির জন্য প্রতিকার
যে প্রতিকার আপনারা করলে আপনাদের সমস্ত বাধা বিপত্তি কেটে যাবে। 2024 সালে বৃষরাশির জাতকদের শুভ সংখ্যা হলো 2 ও 7। সামনের বছর বৃষরাশির জাতকদের উচিত প্রতিদিন কোনো কুমারী মেয়ের পা ছুঁয়ে প্রণাম করা। গরুকে সবুজ শস্য ও ময়দা খাওয়ালে আপনি শুভ ফল পাবেন। প্রতি শনিবার দরিদ্রদের অন্ন দান করুন। এছাড়া প্রতি শুক্রবার মা লক্ষ্মীর মন্ত্র জপ করলে লাভবান হবেন। কালো পিঁপড়েকে ময়দা খাওয়ান বৃষরাশির জাতকদের জন্য অত্যন্ত লাভজনক হবে। বৃষরাশির শুভ রং হলো সাদা এবং সবুজ। শুভ ধাতু হলো রূপো। আপনার জন্য খুবই শুভ ধাতু। সোনার গহনা থেকে দূরে থাকুন। আপনার শুভ দিক পশ্চিম, তাই মঙ্গলদায়ক দেবতা, মঙ্গলের দেবতা কোনো শুভ কাজ আপনি পশ্চিম দিকে মুখ করে করুন। অ্যাস্ট্রো সরনাম চ্যানেলের সমস্ত বন্ধুদের নতুন বছরের অভিনন্দন জানাই। ভগবান আপনাদের পাশে থাকুক, আপনাদের মঙ্গল করুক। 2024 সাল আপনাদের কেমন যাবে সেই নিয়ে বিশেষ আলোচনা। 2024 সালে মিথুন রাশির কেরিয়ার, ব্যবসা, পারিবারিক জীবন বিস্তারিত জানতে ভিডিওর শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন, তবেই জানতে পারবেন আপনাদের জীবনযাত্রা কেমন যেতে চলেছে 2024 সাল। 2024 সাল শুরু হয়ে গেছে। প্রেম, কর্মজীবন, স্বাস্থ্য এবং আর্থিক দিক থেকে 2024 সাল আপনার রাশি মিথুন রাশির জন্য কেমন হবে জেনে নেওয়া যাক। কেরিয়ার, আর্থিক অবস্থা, প্রেম, খ্যাতি ইত্যাদির ক্ষেত্রে মিথুন রাশির জাতক জাতিকাদের জন্য নতুন বছর 2024 কেমন যেতে চলেছে। 2024 সাল মিথুন রাশির জাতকদের জন্য সাফল্য বয়ে আনবে। এবছর সাফল্য পাবেন। এই বছর আপনার অমীমাংসিত কাজ শেষ হবে। যে কাজটি ধীর গতিতে চলছিল তা দ্রুত শেষ হবে। মিথুন রাশির জাতক জাতিকাদের প্রেমের সম্পর্কের কথা বলি, তাহলে 2024 সালে আপনার মধ্যে প্রেমের সম্পর্ক থাকবে। আপনি যদি অবিবাহিত হন এবং বিয়ে করতে চান তাহলে 2024 সাল আপনার জন্য ভাগ্যবান হবে। নতুন বছরে মিথুন রাশির জাতক জাতিকাদের অপ্রয়োজনীয় খরচ এড়াতে হবে। অর্থ সঞ্চয় আপনার জন্য দরকারি হতে পারে। আপনার অর্থ এমন সময়ে আপনার কাজে লাগবে যখন আপনার এটি সবচেয়ে বেশি প্রয়োজন। তাই নতুন বছরে টাকা বাঁচান। 2024 সালে মিথুন রাশির জাতকদের স্বাস্থ্য ভালো যাবে না। আপনার নিজের আরও যত্ন নেওয়া দরকার স্বাস্থ্যের উপরে। আপনি যে সমস্যার সম্মুখীন হচ্ছেন তা বাড়তে পারে, যার কারণে আপনার স্বাস্থ্যের অবনতি হতে পারে। তাই 2024 সালে মিথুন রাশির জাতক জাতিকারা স্বাস্থ্যের প্রতি নজর দেবেন। 2024 সালে মিথুন রাশির আর্থিক অবস্থা কেমন যেতে চলেছে। অর্থনৈতিক দিক থেকে শক্তিশালী হবে। এই বছর আপনি সম্পদ সঞ্চয় করতে সক্ষম হবেন। এই বছর আপনার করা বিনিয়োগ থেকে আপনি লাভ পাবেন। তবে মার্চ থেকে সেপ্টেম্বরের মধ্যে এই রাশির কিছু লোক তাদের জমি বাড়ি কেনার জন্য অর্থ ব্যয় করতে পারেন। এটি অর্থনৈতিক দিক থেকে উত্থান পতন আনবে, তবে এই সিদ্ধান্ত আপনার ভবিষ্যতের জন্য সঠিক প্রমাণিত হবে। মিথুন রাশির জাতক জাতিকারা 2024 সালে বিদেশে যোগাযোগ থেকে অনেক সুবিধা পাবেন। এর পাশাপাশি কেউ কেউ কাঙ্ক্ষিত আয় নিয়ে কাঙ্ক্ষিত জায়গায় চাকরি পেতে পারেন। 2024 সালে মিথুন রাশির পারিবারিক জীবন কেমন যেতে চলেছে। অনুকূল ফল পাবেন। আপনাকে পারিবারিক জীবনে সক্রিয় দেখা যাবে এবং পরিবারের সদস্যদের আস্থা আপনার প্রতি বাড়বে। বছরের প্রথম 2 মাসে পরিবারে কোনো শুভ কাজ ঘটবে এবং পরিবারের সদস্যদের সঙ্গে ধর্মীয় তীর্থযাত্রায় আপনি যেতে পারেন। পরিবারে ভারসাম্য তৈরি করতে এবছর পরিবারের সদস্যদের সঙ্গে আপনি খোলামেলা কথা বলবেন। এই বছর মিথুন রাশির জাতক জাতিকাদের সম্পর্কের ক্ষেত্রে সতেজতা দেখা দেবে। কেরিয়ার নিয়ে বলা যেতে পারে কর্মজীবন খুব ভালো যাবে। কাজের পরিবেশ আপনার জন্য অনুকূল থাকবে এবং আপনি আপনার মেধার সঠিকভাবে কাজে লাগাতে পারবেন। মার্চ থেকে
আগস্টের মধ্যে মিথুন রাশির জাতকদের আয় বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। এই বছরটি ব্যবসায়ীদের জন্য ভালো যাবে। আপনার সঠিক পরিকল্পনা আপনার উপকার করতে পারে। যারা বিদেশের সঙ্গে সম্পর্কিত ব্যবসা করার পরিকল্পনা করেছিলেন তাদের সাফল্য পাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে বছরের শেষ মাসগুলোতে কেরিয়ার সেক্টরে কিছু উত্থান পতন হবে। এই সময় আপনার কেরিয়ার সম্পর্কিত কোনো সিদ্ধান্ত তাড়াহুড়ো করে করা উচিত নয়। মিথুন রাশির 2024 সালে প্রেম জীবন এবং বিবাহিত জীবন নিয়ে যেটা বলবো সেটা হলো আপনাদের প্রেমের জীবন এই বছর স্বাভাবিকের চেয়ে ভালো হবে। এই বছর আপনাকে আপনার প্রেমের সঙ্গীকে যথেষ্ট সময় দিতে দেখা যাবে। তবে কেউ কেউ অকারণে তাদের সঙ্গীকে সন্দেহ করতে পারে এবং সম্পর্কের মধ্যে ফাটল সৃষ্টি করতেও পারে। তাই আপনাদের প্রেমের সঙ্গীকে অহেতুক সন্দেহ না করে এই রাশির জাতক জাতিকাদের প্রথমেই সব কিছুর গভীরে যাওয়া উচিত। তাই আপনারা নিজের মনটাকে শান্ত রাখবেন, অযথা আপনার সঙ্গীকে সন্দেহ করা থেকে মনটাকে ঠিক করবেন। এপ্রিল থেকে আগস্ট পর্যন্ত প্রেমের জীবনে আপনি আনন্দদায়ক অভিজ্ঞতা পাবেন। আপনি আপনার সঙ্গীর প্রতি অনুগত থাকবেন এবং এই সময়ে কিছু লোক বিয়েও করতে পারে। বিবাহিত জীবনের কথা বললে আপনার স্ত্রীর সঙ্গে আপনার সম্পর্ক ভালো থাকবে। তবে আপনি যদি আপনার স্ত্রীর পরিবারের সদস্যর সঙ্গে সঠিকভাবে আচরণ না করেন তবে আপনাকে সমস্যায় পড়তে হতে পারে। বিবাহিত জীবন সুখী করতে আপনাকে আপনার স্ত্রী এবং তাদের সঙ্গে যুক্ত ব্যক্তিদের বোঝার চেষ্টা করতে হবে। তবে মিথুন রাশির কিছু মানুষ এই বছর বিবাহিত জীবনকে সুখী করার চেষ্টা করবেন এবং তাদের প্রচেষ্টায় তারা সাফল্যতা পাবে এবং তারা সফল হবেন। মিথুন রাশির জাতক জাতিকাদের স্বাস্থ্য কেমন যাবে? স্বাস্থ্যের কথা বলা যেতে পারে মিথুন রাশির জাতকদের জন্য এই বছরটি মিশ্র। এবছর কিছু কিছু লোকের চোখ ও মাথা ব্যথার সমস্যা হতে পারে। কিছু লোক মানসিক চাপের সঙ্গে লড়াই করতে পারে এবং তাদের স্বাস্থ্যের উন্নতির জন্য অর্থ ব্যয় করতেও হতে পারে। পরিবর্তনশীল ঋতুতে নিজের বিশেষ যত্ন নিতে হবে। এই বছর ব্যায়াম আপনার জন্য উপকারী হবে। এটি আপনার স্বাস্থ্যের পরিবর্তন আনবে। শিক্ষার্থীদের লেখাপড়ায় বাধা আসতে পারে। এই সময়ের মধ্যে সাফল্য পেতে কঠোর পরিশ্রম করতে হবে। উচ্চশিক্ষা সংক্রান্ত প্রচেষ্টায় অভিজ্ঞ ব্যক্তির গাইডেন্স পেতে পারেন। যারা প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন তাদের এই সময় কঠোর পরিশ্রম করতে হবে এবং সমস্ত ছাত্রছাত্রীরা সময়ের সদ্ব্যবহার করবেন। ব্যবসার ক্ষেত্রে বলা যেতে পারে বছরের শুরুটা খুব চ্যালেঞ্জিং হবে। যারা পার্টনারশিপে ব্যবসা করছেন তাদেরকে খুব সতর্ক থাকতে হবে। পার্টনারের সঙ্গে ঝগড়ায় বিবাদে জড়াবেন না, বরং পরামর্শ দেবেন। অন্যথায় এটি আপনার ব্যবসায় নেতিবাচক প্রভাব ফেলবে। আর্থিক বিষয়ে অবহেলা করবেন না। এই সময়ের মধ্যে ক্ষতির সম্ভাবনা রয়েছে। এপ্রিল থেকে পরিস্থিতির উন্নতি হবে। ব্যবসা সম্প্রসারণের পরিকল্পনায় আপনি সফল হবেন। বছরের শেষ 3 মাস ভালো যাবে না। এই সময় আপনাকে আইনি বিষয়ে অসতর্ক না হয় পরামর্শ দেওয়া হচ্ছে। এবারে মিথুন রাশির জাতক জাতিকাদের জন্য কিছু প্রতিকার বলছি, যে প্রতিকার করলে আপনাদের এই বছরটা অনেক ভালো কাটবে। প্রভু গণেশের পুজো করুন এবং তাকে ধূপ দীপ দিন। প্রতিদিন গরুকে সবুজ চারণ খাওয়ান। মিথুন রাশির জাতক জাতিকাদের 5 থেকে 6 ক্যারেটের পান্না পাথর পরা উচিত। বুধবার এই রত্নটি 5 ধাতু বা সোনার আংটিতে পরা উচিত। এটি আপনাকে শুভ ফল দেবে। আপনি যে প্রতিকারটা পারবেন, সম্ভব হবেন, সেইটিই করবেন। প্রতিদিন তুলসী গাছে জল দেবেন এবং একটি করে তুলসী পাতা খাবেন। বুধের বীজ মন্ত্র জপ করবেন। কিন্নরদের সম্মান করুন এবং সম্ভব হলে তাদের সবুজ কাপড় ও চুড়ি উপহার দিন।
আপনার শোবার ঘরে ইনডোর প্ল্যান্ট রাখুন। আপনার বাড়িতে এবং অফিসে বুদ্ধ যন্ত্র স্থাপন করুন। মিথুন রাশির জাতক জাতিকাদের জন্য এই প্রতিকারটা যেটা আপনার সম্ভব হবে আপনি সেটা করবেন, তাতেই আপনি অনেক উপকার পাবেন। বছরের শুরুতে মিথুন রাশির জাতকদের স্বাস্থ্য দুর্বল থাকবে, স্বাস্থ্য সমস্যা বাড়তে পারে, ফুসফুসে সংক্রমণ বা কোনো সমস্যার দ্বারা পীড়িত হবেন, পেট ব্যথা হতে পারে। ফেব্রুয়ারি থেকে এপ্রিলের মধ্যে বিভিন্ন সময়ে স্বাস্থ্য দুর্বল থাকবে। মে থেকে আগস্টের মধ্যে স্বাস্থ্যের উন্নতি হবে। অক্টোবর ও নভেম্বর মাসে পায়ে ব্যথা ও চোখের সমস্যা দেখা দিতে পারে। ডিসেম্বর মাসে এই সমস্ত সমস্যা থেকে আপনি মুক্তি পাবেন। মিথুন রাশির জাতক জাতিকাদের যদি গাড়ি কেনার ইচ্ছে থাকে তবে এবছর ভেবে চিন্তে সিদ্ধান্ত নেবেন। শুভক্ষণে গাড়ি কিনবেন, তা না হলে দুর্ঘটনার আশঙ্কা রয়েছে। 20 এপ্রিল থেকে 7 মার্চ এবং 14 জুন থেকে 29 জুনের মধ্যে গাড়ি কেনার জন্য উপযুক্ত সময়। অন্যদিকে সম্পত্তি ক্রয় বিক্রয় করতে ইচ্ছুক মিথুন রাশির জাতকরা এবছর সম্পত্তি বিক্রি করতে পারেন। 26 মার্চ থেকে 9 এপ্রিল, 19 জুলাই থেকে 4 সেপ্টেম্বরের মধ্যে সম্পত্তি বিক্রি করতে পারেন। নতুন বিষয় নিয়ে আলোচনায় এসেছি। কর্কট রাশির জাতক জাতিকাদের কেমন কাটবে সেই নিয়েই আলোচনা। 2024 সাল অর্থ থেকে কেরিয়ার, প্রেম থেকে স্বাস্থ্য, জীবনের বিভিন্ন ক্ষেত্রে নতুন বছরে কি অপেক্ষা করে আছে কর্কট রাশির জাতকদের জন্য তা নিয়ে বিস্তারিতভাবে আলোচনা। অফিসে পদোন্নতি, প্রেম জীবনে টেনশন, জানুন 2024-এ কী রয়েছে কর্কট রাশির ভাগ্যে। নতুন বছরের শুভেচ্ছা। জ্যোতিষ গণনা বলছে যে নতুন বছরে জীবনে নতুন অধ্যায় শুরু হতে চলেছে কর্কট রাশির জাতক জাতিকাদের। সামনের বছর একাধিক সাফল্য লাভ করতে পারেন আপনি। তার সঙ্গে সমাজে মান সম্মান, প্রতিপত্তি বৃদ্ধি পাবে কর্কট রাশির জাতকদের। 2024 সালে ধর্মীয় বিষয়ে আগ্রহ বাড়তে পারে আপনার। বিদেশ সফরেও যোগ রয়েছে আপনার সামনে। 2024 সালের শুরুতে কর্কট রাশির প্রথম ঘরে অবস্থান করছে যে গ্রহ, সেই গ্রহ কী ফল দেবে আপনাদের। 2024 সালের শুরুতেই কর্কট রাশির 10ম ঘরে অবস্থান করবেন দেবগুরু বৃহস্পতি। বৃহস্পতির শুভ প্রভাবে নিজের কেরিয়ার ও পরিবারের মধ্যে ব্যালেন্স বজায় রাখতে পারবেন আপনি। 1 মের পর একাদশ ঘরে গোচর করে বৃহস্পতি কর্কট রাশির জাতকদের কেরিয়ারে বড় উন্নতির যোগ নিয়ে আসবে। দেখে নিন জীবনের বিভিন্ন ক্ষেত্রে নতুন বছরে কি ঘটতে চলেছে কর্কট রাশির জাতক জাতিকাদের। কর্কট রাশির জাতক জাতিকাদের 8ম ঘরে 2024 সালে থাকবে শনি। শনির প্রভাবে নতুন বছরে কেরিয়ারে কিছু সমস্যার মুখে পড়তে হবে আপনাকে। চাকরিতে হঠাৎ বদলি হতে পারে। এপ্রিল মাসের শেষের দিকে 10ম ঘরে উপস্থিত বৃহস্পতির প্রভাবে চাকরিতে পদোন্নতি হতে পারে। তবে সামনের বছর কেরিয়ার সংক্রান্ত কিছু সঠিক পরিকল্পনা আপনার প্রয়োজন। দরকারে পেশা পরিবর্তনও আপনাকে করতে হতে পারে। আর্থিক দিক থেকে 2024 সাল ভালোই কাটবে কর্কট রাশির জাতক জাতিকাদের। গোটা বছরই আপনার আর্থিক পরিস্থিতি ভালো থাকবে, অর্থাগম জারি থাকবে। তার সঙ্গে আগে করা বিনিয়োগ থেকেও ভালো ফল আপনি পাবেন। কোনো ধনী ব্যক্তির সঙ্গে সামনের বছর আলাপ হতে পারে আপনার। এই ব্যক্তির সাহায্যে নিজের আর্থিক অবস্থা অনেকটা মজবুত করে নিতে পারবেন কর্কট রাশির জাতক জাতিকারা। আপনি যা আশা করেছিলেন তার থেকে বেশি বেতন বৃদ্ধি আপনার হবে। নিজের সঞ্চয় এ সময়টা অনেকটা আপনি বাড়িয়ে নিতে পারবেন। কর্কট রাশির প্রেম ও দাম্পত্য সম্পর্কের ক্ষেত্রে 2024-এ বেশ কিছু চ্যালেঞ্জ অপেক্ষা করে রয়েছে। সামনের বছর প্রেমের ক্ষেত্রে একের পর এক বাধার সম্মুখীন আপনি হবেন। তবে মে মাসের পর প্রেম জীবনে অশান্তি কিছুটা কমবে। সঙ্গীর সঙ্গে যতটা সম্ভব মানিয়ে নেওয়ার চেষ্টা করবেন। পরিবারের প্রবীণ সদস্যদের
আশীর্বাদ আপনি লাভ করবেন। কর্কট রাশির জাতকদের কথা ও ব্যবহারে আরও একটু নম্রতা আনা অবশ্যই জরুরি। কর্কট রাশির জাতক জাতিকাদের 2024-এর অষ্টম ঘরে শনি ও দশম ঘরে বৃহস্পতির প্রভাবে স্বাস্থ্যের ক্ষেত্রে মিশ্র প্রভাব পড়বে, তবে গুরুতর কোনো অসুখে আপনাকে ভুগতে হবে না। যদিও কোনো না কোনো শারীরিক সমস্যা বছরভর লেগেই থাকে, আপনার চোখের সমস্যা, পায়ের ব্যথা, খিটখিটে মেজাজ লেগেই থাকবে কর্কট রাশির জাতকদের। শরীরের খেয়াল না রাখলে এই সমস্ত সমস্যা আপনাকে 2024 সাল জুড়ে ভোগাবে, তাই নিজের খাওয়া দাওয়ার দিকে অবশ্যই নজর রাখুন। এবারে 2024 সালে গ্রহের অশুভ দশা থেকে মুক্তি পেতে কি করবেন কর্কট রাশির জাতক জাতিকারা? অবশ্যই এই কাজগুলো করলে আপনার সমস্ত রকমের বাধা বিপত্তি, অশুভ প্রভাব, অশুভ দশা সমস্ত কিছু কেটে যাবে। প্রত্যহ সকালে সূর্য দেবতাকে জলের অর্ঘ্য নিবেদন করুন। এই জলে কিছুটা গুড় মিশিয়ে নিন। প্রতিদিন শিবলিঙ্গে জল এবং অখণ্ড চালের দানা নিবেদন করুন। নিজের জন্মদিন বা অন্য কোনো বিশেষ দিনে মহাদেবের রুদ্রাভিষেক করুন। প্রতিদিন শ্রী হনুমান চালিসা ও বজরং বাণ পাঠ করুন। এছাড়া আপনি আরেকটি ছোট্ট কাজ করতে পারেন, যে কাজটি সকলের জন্য খুবই সম্ভব। পিঁপড়েকে চিনি খাওয়ান ও ময়দা খাওয়ান কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য অত্যন্ত শুভ ফল দেবে। যদিও সে পিঁপড়ে যেন কালো রঙের হয়, লাল রঙের হলে কোনো অসুবিধা নেই, তবে কালো রঙের পিঁপড়েকে চিনি বা ময়দা খাওয়ালে আপনি আরও বেশি ভালো ফল পাবেন। পড়াশোনার দিক থেকে ভালো ফল করার জন্য আগামী বছরে জান প্রাণ দিয়ে লড়িয়ে দেবেন কর্কট রাশির জাতকরা। চাকরির পরীক্ষায় সাফল্য পেতে 2024-এ কোনো প্রফেশনাল কোর্সে আপনি ভর্তি হতে পারেন। স্কুল কলেজ স্তরের পরীক্ষাতেও সামনের বছর ভালো ফল করবেন কর্কট রাশির ছাত্রছাত্রীরা। তবে বছরের মাঝামাঝি কোনো কারণে পড়াশোনা থেকে এদের মন বিক্ষিপ্ত হয়ে যেতে পারে, তাই মনোসংযোগ ধরে রাখার চেষ্টা আপনাকে করতে হবে। 2024 সালে সম্পদ আপনার বাড়বে, বছরভর আপনার হাতে টাকা থাকবে, সৌন্দর্যের প্রতি আগ্রহ বাড়বে, সবাইকে সাথে নিয়ে আপনি ঘুরতে বেড়াতে যেতে পারবেন, আচার অনুষ্ঠানের যত্ন নেবেন, জাঁকজমক ও সাজসজ্জার ওপর আপনার জোর দেওয়া দরকার। কর্কট রাশির জাতক জাতিকারা জমকালো অনুষ্ঠানে যোগ দিতে পারবেন, সম্পদ বৃদ্ধি আপনার পাবে, আত্মবিশ্বাস নিয়ে আপনি এগিয়ে যাবেন, তবে ঘরে সুখ থাকবে, রক্তের সম্পর্কের উন্নতি হবে, সক্রিয়তা ও সাহস বজায় থাকবে, সবাইকে সাথে নিয়ে আপনি বিনোদনমূলক ভ্রমণ আপনার জন্য সম্ভব হবে, ব্যক্তিগত বিষয়গুলো গতি পাবে, আপনি কাঙ্ক্ষিত সাফল্য লাভ করবেন, বিভিন্ন বিষয়ে আগ্রহ আপনার থাকবে, চারিদিকে প্রত্যাশার চেয়ে ভালো পারফর্ম করবেন, ইন্টারভিউতে আগ্রহী হবেন, অতিথি আসবে আপনার বাড়িতে, আপনি আকর্ষণীয় অফার পাবেন, ভালো রুটিন বজায় রাখবেন, কাজ আসার চেয়ে ভালো হবে, সুযোগ আপনি কাজে লাগাবেন, অর্থনৈতিক ক্ষেত্রে শক্তি আসবে, শুভ কাজের সাথে যুক্ত হবেন, যোগাযোগের সুবিধা হবে, আপনি একটি মূল্যবান উপহার পেতে পারেন, সৌন্দর্যের প্রতি আপনার অবশ্যই আগ্রহ বাড়বে এবং আপনি আপনার প্রিয়র সাথে বেড়াতে যেতে পারবেন, সম্পর্কের মাধুর্য বজায় থাকবে। 2024 সালে আপনাদের জন্য বিশেষ একটি প্রতিকার হলো মহাদেব শিবশঙ্করের পুজো এবং ওম নমঃ শিবায় ও ওম শন সমে নমঃ মন্ত্র জপ করা। 2024 সালে কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য একগুচ্ছ সুখবর রয়েছে। কেরিয়ার থেকে প্রেম এবং জীবনে নানা ক্ষেত্রে বড় সুখবর আপনি পেতে পারেন, তবে নানা সমস্যার মুখেও আপনি পড়বেন, বড় বড় চ্যালেঞ্জ আসবে, ভেঙে না পড়লে লেগে থাকলে সেগুলো দ্রুত মিটে যাবে, দ্রুত বিপদ কেটে গিয়ে সুখের মুখ দেখবেন জাতক জাতিকারা। এই বছর দেবগুরু বৃহস্পতি দশমভাবে থাকবে, শনি মহারাজ অষ্টমভাবে থেকে আপনার দশমভাবে অবস্থান করবেন, অন্যদিকে সূর্য ও মঙ্গল ষষ্ঠভাবে থাকবে,
দ্বিতীয়ভাবে ভগবান বৃহস্পতির দৃষ্টি ও বুধ ও শুক্রের চতুর্থভাবে থাকার কারণে শিক্ষাক্ষেত্রে বড় উন্নতির সম্ভাবনা রয়েছে। 2024 সালে আপনার স্বাস্থ্যের দ্রুত উন্নতি হবে। নাক, কান, গলা সংক্রান্ত কিছু সমস্যা থাকলে তা থেকে যাবে। হাঁটুর সমস্যা থাকলে তা নিয়ে একেবারেই গাফিলতি করবেন না। একটি গুরুতর রোগ সম্পর্কিত অস্ত্রোপচার হতে পারে এই বছর। খুব একটা সম্ভাবনা নেই, তবে এই বছর দীর্ঘ ভ্রমণে যাওয়ার সুযোগ রয়েছে। তবে খরচের দিকে খেয়াল রাখবেন। আপনার স্বাস্থ্যের প্রতি বিশেষভাবে যত্ন নেবেন ভ্রমণের সময়। বছরের শেষে প্রিয়জন থেকে যথাযথ যত্ন পাবেন। কর্কট রাশি 2024 অনুসারে কারো খারাপ নজর আপনার ভালোবাসায় পড়তে পারে, তাই ভালোবাসা নিয়ে বেশি গর্ব না করাই ভালো। কোনো বন্ধুকে আপনার প্রেম সম্পর্কে হস্তক্ষেপ করার অধিকার দেবেন না, এতে সম্পর্ক ভেঙে যেতে পারে। যদি আপনি আপনার প্রিয়জন থেকে একে অপরকে বিশ্বাস করেন, তাহলে বছরের ত্রৈমাসিকে আপনার প্রেম জীবনে ভারসাম্য বজায় থাকবে। বছরের চতুর্থ ত্রৈমাসিকে আপনি আপনার প্রেম সম্পর্কে পরবর্তী ধাপ অতিক্রম করতে পারবেন। একে অপরের সঙ্গে বিয়ের কথা ভাবতে পারেন। 2024 সালে কর্কট রাশির জাতক জাতিকাদের প্রেম খুব সুন্দরভাবে শুরু হবে, কারণ বছরের শুরুতে বুধ এবং শুক্রের মতো দুটি শুভ এবং প্রেমদাতা গ্রহ আপনার পঞ্চম ভাবে থাকছে। ফলে আপনার প্রেম জীবনে নতুন শক্তি আসবে। আপনার এবং আপনার সঙ্গীর মধ্যে রোমান্স ঘনিয়ে উঠবে। বছরের শুরুটা আপনাকে দারুণ সুখ দেবে। ফেব্রুয়ারি থেকে আগস্টের মধ্যে আপনার প্রেম সম্পর্ক একটু চাপের হতে পারে। 2024 সালে আপনার কেরিয়ারের কথা বলতে গেলে বলা যেতে পারে বছরের শুরুটা খুবই ভালো হবে। আপনি আপনার চাকরিতে গুরুত্বপূর্ণ স্থান পাবেন। আপনার কাজের জন্য আপনার পরিচিতি বাড়বে। পরিচিতিদের মুখে মুখে আপনার নাম থাকবে। কঠোর পরিশ্রম এবং দক্ষতার সঙ্গে সম্পন্ন করবেন আপনার কাজ। চাকরিতে আপনার অবস্থাকে মজবুত থাকবে। 1 মে বৃহস্পতি একাদশভাবে যাওয়ার সঙ্গে সঙ্গে আপনার এবং আপনার ঊর্ধ্বতনদের সঙ্গে আপনার সম্পর্ক উন্নত হবে। সময়ে সময়ে আপনি উপকৃত হবেন। আপনার ঊর্ধ্বতনরা কঠিন পরিস্থিতিতে আপনাকে সমর্থন করবেন। তৃতীয়ভাবে বৃহস্পতির পঞ্চম রাশির কারণে আপনি সময়ে সময়ে সহকর্মীর কাছ থেকে সমর্থনও পাবেন। 2024 সালে আপনি আপনার চাকরিতে বছরের শেষে আরও ভালো পারফর্ম করবেন। আপনি আরও পদোন্নতি পাবেন, আরও বেতন বৃদ্ধি হবে এবং এই ঘটনা আপনাকে অত্যন্ত সুখী করবে, আত্মবিশ্বাস বাড়িয়ে দেবে। আপনার কাজ আপনি আরও আন্তরিকভাবে করার চেষ্টা করবেন। সময়ে সময়ে কিছু যন্ত্রকারী লোক হয়রানি করার চেষ্টা করবে, যা কিছু সময়ের জন্য মানসিক চাপ বাড়িয়ে দেবে। বছরের শুরুটা শিক্ষার্থীদের জন্য অনুকূল হবে। স্মৃতিশক্তি এবং বুদ্ধিমত্তা বৃদ্ধি পাবে। আপনি আপনার বিষয়গুলি আরও ভালোভাবে বুঝতে সক্ষম হবেন। কর্কট রাশি 2024 অনুসারে বছরের শুরুতে ষষ্ঠভাবে সূর্য ও মঙ্গলের উপস্থিতি প্রতিযোগিতামূলক পরীক্ষায় সাফল্যের সম্ভাবনা তৈরি করবে। এরপর মে, আগস্ট এবং নভেম্বর, ডিসেম্বরের মধ্যে সময়টি আপনার জন্য ভালো সময় হবে, কারণ আপনি তখন ভালো প্রতিযোগিতামূলক পরীক্ষাতে সাফল্য পাবেন এবং সরকারি চাকরি পেতেও পারেন। আপনার একাগ্রতা অটুট থাকবে। বছর অনেক চ্যালেঞ্জ, তবুও কয়েকটি কারণে স্পেশাল হতে পারে 2024-এর সিংহ রাশির জাতক জাতিকাদের জীবন। ওঠানামার মধ্য দিয়ে কাটবে সিংহ রাশির জাতক জাতিকাদের আগামী বছর। 2024 সালের শুরু থেকেই থাকবে ওঠানামা, তবে সিংহ রাশির জাতকদের জন্য সুন্দর সময় আসছে বছরের দ্বিতীয় ভাগে। দেখতে দেখতে চলতি বছর শেষ হতে চলল। নতুন বছর 2024 শুরু হয়ে গেল। আসছে বছর কেমন কাটবে তা জানার ইচ্ছা তো সকলেরই থাকে। রাশিফল বিচার করে জ্যোতিষশাস্ত্রে এই সমস্ত প্রশ্নের উত্তর পাওয়া যায়। জ্যোতিষ গণনার মাধ্যমে কেরিয়ার, প্রেম, স্বাস্থ্য, নানা রাশিফল সম্পর্কে বিস্তারিত জানা যায়। সিংহ রাশির জন্য আগামী বছর দোলাচলে ভরা হতে চলেছে। আসুন জেনে নেওয়া যাক সেই ব্যাপারে। 2024 সাল সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য পড়াশোনার নিরীক্ষে মোটামুটি যাবে।
বছরের শুরুতে অনেক বেশি চাপ নিতে হবে। যারা প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন তারা আগস্টের পরে ভালো ফল পাবেন। যারা উচ্চশিক্ষার জন্য বিদেশে যেতে চাইছেন তাদের সামনে বাধা বিপত্তি আসতে পারে। পড়াশোনায় ঠিকমতো মনোযোগ দিতে পারবেন না, তবে পরিস্থিতির উন্নতি ধীরে ধীরে হবে। মে মাসের পর থেকে সময়টা আপনাদের ভালো যাবে। এই সময় শিক্ষা সংক্রান্ত প্রচেষ্টায় সাফল্য পাবেন, তবে আপনার আত্মবিশ্বাস অনেকটাই বাড়বে। পারিবারিক পরিস্থিতি গোটা বছরে টালমাটাল থাকতে পারে। প্রতিকূল পরিস্থিতিতে আপনি আপনার প্রিয়জনের সাপোর্ট পাবেন। বাড়িতে কোনো শুভ অনুষ্ঠানের আয়োজন হবে। পিতামাতার সহযোগিতা পাবেন। তাদের স্বাস্থ্যের ঠিকমতো যত্ন নেবেন। এই সময় শারীরিক কোনো সমস্যা হতে পারে। নিজের যত্ন অবশ্যই ঠিকমতো নেবেন। অবহেলা করলে কিন্তু বড় সমস্যায় পড়তে পারেন। স্বাস্থ্যের হঠাৎ অবনতিও হতে পারে, তবে শীঘ্রই স্বাস্থ্যের উন্নতিও হবে। পেটের রোগে আপনি ভুগতে পারেন। আপনার রোজকার খাদ্যাভ্যাস আপনি ঠিক রাখুন। বিশেষ করে বাইরের খাবার এড়িয়ে চলুন। গভীর রাত পর্যন্ত জেগে কাজ করা থেকে বিরত থাকুন। কেরিয়ারের দিক থেকে নতুন বছর মোটের ওপর চাপের হতে চলেছে। আপনি যত বেশি পরিশ্রম করবেন তত ভালো আপনার ফল হবে। বছরের প্রথম কয়েক মাস খুব ব্যস্ততার মধ্যে কাটবে। কাজের জন্য আপনাকে বাইরে যেতে হতে পারে। এপ্রিলের পরের সময়টা খুবই গুরুত্বপূর্ণ আপনার জন্য। নতুন চাকরির অফার আপনার আসবে। বিদেশে গিয়ে চাকরি করার স্বপ্ন আপনার পূরণ হবে। জুলাইয়ের শেষে পরিস্থিতি ঠিক থাকবে না। সময়ে কাজের চাপ হঠাৎ বেড়ে যাবে। বছরের শেষে আপনি আপনার ভালো পারফরমেন্সের ভিত্তিতে নিজের আলাদা পরিচয় তৈরি করতে আপনি সক্ষম হবেন। আপনি আপনার পছন্দের তালিকায় থাকবেন। আপনার পছন্দের জায়গায় আপনি বদলি হতে পারবেন। যারা সরকারি চাকরির জন্য চেষ্টা করছেন তারা সেই সুযোগ পাবেন। বছরের জন্য আপনার নতুন বছরের জন্য 2024-এ ব্যবসা শুরুতে কিছুটা বাধা থাকবে। যারা পার্টনারশিপে ব্যবসা করছেন এই বছরটি তাদের জন্য ভালো যাবে না। পার্টনারদের সঙ্গে আপনার সম্পর্ক ঠিক থাকবে না। আপনি আপনার অংশীদারিত্বের শেষ করার সিদ্ধান্ত আপনি নিতে পারেন। জুলাই থেকে অক্টোবর পর্যন্ত সময়টা খুব ভালো যাবে। ব্যবসায় আপনার লাভ হবে এবং উন্নতিও হবে। এই সময় আপনি ভালো সুযোগ পাবেন। এই রাশির ব্যবসায়ীদের এই সময় খুব ধৈর্য ধরে থাকতে হবে। কঠোর পরিশ্রম করেও আপনি আশানুরূপ ফলাফল নাও পেতে পারেন, তবে ধীরে ধীরে পরিস্থিতির উন্নতিও হবে। বুদ্ধি খাটিয়ে যে কোনো আপনি সিদ্ধান্ত অবশ্যই নেবেন। বছরের প্রথম ভাগে সম্পর্ক ওঠানামার মধ্য দিয়ে যাবে। সম্পর্কের জটিলতা বাড়বে। এই সময় জীবনসঙ্গীর সঙ্গে বিবাদ হতে পারে। এই সময় মানসিক সমস্যা আপনার বাড়তে পারে। প্রিয়জনের স্বাস্থ্য ভালো থাকবে না। জুলাই মাসে আপনার মধ্যে একটা ঘনিষ্ঠতা বাড়বে। এই সময়ে আপনারা একে অপরকে আবার বোঝার চেষ্টা করবেন। অবিবাহিত জাতকরা বিয়ের প্রস্তাব পেতে পারেন। বছরের শেষের দিকে আপনি মনের মতো জীবনসঙ্গী খুঁজে পাবেন। যারা রিলেশনে আছেন তাদের জানুয়ারি থেকে মার্চ মাস পর্যন্ত সময়টা ভালো যাবে না। সম্পর্কের অবনতি হবে। আপনাদের একে অপরকে আরও সময় দিতে হবে। ধীরে ধীরে সম্পর্কের উন্নতি হবে। আপনাদের মধ্যে প্রেম ভালোবাসা বাড়বে। 2024 সালে নতুন বছরে সিংহ রাশির জাতকরা কোনো ক্ষেত্রে যেমন সুফল পাবেন, তেমনই কিছু ঘটনায় আবার হতাশও হতে পারেন। কেরিয়ারের জন্য বছরটা অবশ্যই ঠিকঠাক আয় হবে, কিন্তু লাগামহীন ব্যয় সমস্যা বাড়াতেও পারে। প্রেম জীবন কিছুটা সমস্যা হতে পারে, তবে পরস্পরের মধ্যে সম্পর্ক মজবুত হবে। অবশ্যই নিজের স্বাস্থ্যের যেন যত্ন নেবেন। সিংহ রাশির জাতক জাতিকারা 2024 সালের শুরুতেই শনি সিংহ রাশির কুষ্টির সপ্তম কক্ষে অবস্থান করছে। ব্যবসা বৃদ্ধি করবে। দাম্পত্য জীবন অনুকূল থাকবে। বিদেশ যাত্রার সুযোগ রয়েছে। বৃহস্পতি মে মাসের 1 তারিখ পর্যন্ত নবম স্থানে অবস্থান করবে। সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা প্রদান করবে। আপনার রাশির অষ্টম কক্ষে সারা বছর ধরে রাহু অবস্থান করবে, যার ফলে স্বাস্থ্যের বিষয়ে আপনাকে অবশ্যই যত্ন নিতে হবে। এই 3 প্রধান গ্রহের প্রভাবে সিংহ রাশির জাতকদের কেরিয়ার, অর্থ, প্রেম, স্বাস্থ্য
পারিবারিক জীবন প্রভাবিত হবে। 2024 সালে সিংহ রাশি জাতকদের জন্য নিজের সঙ্গে কি নিয়ে আসছে? কেরিয়ারের দিক থেকে সিংহ রাশির জাতকদের 2024 সালটা ঠিকঠাক সাফল্য তো আপনি পাচ্ছেন। চাকরিতেও আপনার স্থান মজবুত হচ্ছে, পরিশ্রম করলেও আপনি ভালো ফল পাচ্ছেন। 1 মে পর্যন্ত চাকরির পরিবর্তন এবং বদলির যোগ রয়েছে। বছরের 2 মাসের মধ্যে সরকারি চাকরিজীবীদের বদলি হতে পারে। আবার চাকরি যারা নতুন খুঁজছেন, বছরের প্রথম 3 মাসের মধ্যে তাদের স্বপ্ন পূরণ হচ্ছে। জুলাই মাসে ব্যস্ততা বাড়বে, কাজের কারণে দূরে কোথাও যেতে পারেন আপনি। আগস্ট মাস অবসাদে কাটবে, তাই চাকরিতে পরিশ্রম আপনি করে যান। অক্টোবর থেকে নভেম্বর মাসের সময়টা আপনার ভালো যাবে। বছরের শেষ মাসে পুনরায় চাকরি পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। এবছরে কেরিয়ারে ভালো পরিস্থিতি আপনার থাকবে এবং চাকরি পরিবর্তন করতে আপনি সক্ষম হবেন। সিংহ রাশির জাতকদের আর্থিক জীবনে অত্যন্ত সতর্কতা অবলম্বন করতে হবে। অর্থ আগমনের পথ প্রশস্ত হওয়া সত্ত্বেও ব্যয়ের সম্ভাবনা বৃদ্ধি পাবে। প্রচুর পরিমাণে ব্যয় বাড়বে এই রাশির জাতকদের। এপ্রিল থেকে আগস্ট পর্যন্ত সময় আপনার জন্য অনুকূল। আর্থিক লাভের যোগ রয়েছে। ভেবেচিন্তে অর্থ ব্যয় করবে, না হলে কিন্তু আপনি সমস্যায় জড়াতে পারেন। বছরের শুরুতে তীর্থযাত্রায় আপনি যেতে পারেন এবং সেখানে প্রচুর অর্থ আপনার ব্যয় হবে। মার্চ থেকে জুন মাসের মধ্যে কোনো অর্থ লগ্নি করবেন না, কারণ এর ফলে লোকসান হতে পারে। এই সময় ভেবেচিন্তে অর্থ ব্যয় করলে বছরের দ্বিতীয়ার্ধে সুখে কাটাতে পারবেন। বছরের শুরুতে আপনার কিছু সমস্যা থাকবে, তবে একে অপরকে সময় দিলে শান্ত মাথায় কথা বললে তা মিটে যাবে এবং ফেব্রুয়ারি থেকে মার্চ মাসে পরিস্থিতি অনুকূল যাবে। রোমান্স এবং ঘনিষ্ঠতা বাড়বে। আগস্ট থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে সতর্ক থাকতে হবে এই রাশির জাতকদের, কারণ আপনাদের মধ্যে পুনরায় সমস্যা দেখা দিতে পারে। সেপ্টেম্বরের পরে যাবে ভালো সময়। অন্যদিকে এই রাশির বিবাহিত জাতকরা শ্বশুরবাড়ির সহযোগিতা পাবেন, তবে তাদের বলা কাজ পুরোটা না করতে পারায় আপনার খারাপ লাগতে পারে। ফেব্রুয়ারি থেকে জুনের মধ্যে সতর্ক থাকবেন। জীবনসঙ্গীর স্বাস্থ্য কষ্ট সম্ভব। জুলাই মাসে দম্পতিদের মধ্যে প্রেম সম্পর্ক মজবুত হবে। আগস্ট মাস থেকে নভেম্বর মাসটি অনুকূল, দাম্পত্য জীবনে আনন্দ থাকবে। বছরের শুরুতে ছাত্রছাত্রীদের জন্য সময়টি প্রতিকূল। প্রচেষ্টা চালিয়ে যেতে হবে, পড়াশোনায় মনোনিবেশ করে লেখাপড়া করতে হবে এবং এতে করে ভালো ফল পাবেন। কিন্তু পড়াশোনায় ব্যবধান আসতে পারে, একাগ্রতা বজায় রাখতে পারবেন না। এপ্রিলের পর থেকে পরিস্থিতি স্বাভাবিক হবে। এই রাশির জাতকরা প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি যারা নিচ্ছেন, তারা ফেব্রুয়ারি থেকে মার্চ মাসের মধ্যে দুর্দান্ত ফলাফল পাবেন। এই সময়ে অতীত চেষ্টার সুফল পাবেন। আগস্ট থেকে নভেম্বর মাসটি অনুকূল। প্রতিযোগিতামূলক পরীক্ষায় ভালো ফল আপনি পাবেন। বছরের প্রথমার্ধ উচ্চশিক্ষা লাভের জন্য অনুকূল। বিদেশে গিয়ে পড়াশোনার ইচ্ছে থাকলে তাতে বিলম্ব হতে পারে, কিন্তু অবশেষে আপনার স্বপ্ন পূরণ হবে। আগস্টের পর বিদেশে গিয়ে শিক্ষা লাভের সুযোগ আপনি পাবেন। 2024 সালে সিংহ রাশির জাতকদের স্বাস্থ্য কিছুটা দুর্বল থাকবে। হঠাৎ কোনো অসুস্থতার আপনি শিকার হতে পারেন, তবে আকস্মিকভাবেই তা ভালো হয়ে যাবে। বছরের শুরুতে রক্ত সংক্রান্ত সমস্যা দেখা দিতে পারে। পেটের সমস্যা হতে পারে, জ্বর, মাথা ব্যথা সম্ভব। এবছরে নিজের খাওয়া দাওয়ার আপনাকে যত্ন নিতে হবে। জীবনযাপন প্রণালী তাতে আপনাকে পাল্টালেও খুবই ভালো হবে। সম্পত্তির ক্ষেত্রে বছরের সূচনা অনুকূল। নতুন গাড়ি আপনি কিনতে পারেন। জানুয়ারি, ফেব্রুয়ারি, আগস্ট এবং নভেম্বরের মধ্যে আপনি কিনতে পারেন নতুন গাড়ি। জুন থেকে আগস্টের মধ্যে কোনো স্থাবর সম্পত্তি ক্রয় করতে পারেন। সম্পত্তি ক্রয় বিক্রয় প্রবল যোগ রয়েছে আপনার। এই সময়ে আপনার আর্থিক পরিস্থিতি মজবুত হবে। ক্ষমতার চেয়ে বেশি অর্থ ব্যয় করে কোনো সম্পত্তি অর্জন আপনি করতে পারেন। জ্যোতিষ গণনা অনুযায়ী 2024 সালের শুরুতে পারিবারিক জীবনে মিশ্র ফল, সদস্যদের মধ্যে সামঞ্জস্যের অভাব দেখা দেবে। অন্যদিকে বুধ শুক্রের প্রভাবে পারিবারিক সুখ লাভ করবেন এবং সহযোগিতা বৃদ্ধি পাবে। পরিবারের সুখ শান্তি বজায় থাকবে। বছরের শুরুতে ভাই বোনেদের সঙ্গে
এবং মা বাবার সঙ্গে সুসম্পর্ক বজায় থাকবে। মার্চ থেকে জুনের মধ্যে বাবার স্বাস্থ্যের কারণে আপনি চিন্তিত হতে পারেন, অসুস্থতা হওয়ার সম্ভাবনা রয়েছে। সিংহ রাশির শাসক গ্রহ হলো সূর্যদেব মহারাজ এবং আপনার জন্য শুভ সংখ্যা হলো 1 এবং 9। জ্যোতিষশাস্ত্র অনুসারে সিংহ রাশিফল 2024 অনুসারে 2024 সালের জন্য মোট যোগ 4টি হবে। সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য এই বছরটি মধ্যম হবে, তাই আপনার সমস্যা থেকে বেরিয়ে আসার জন্য আপনাকে নিজেদেরই চেষ্টা করতে হবে। 2024-এর আর্থিক এবং শারীরিকভাবে আপনাকে এই বছরে আরও মনোযোগ দিতে হবে, যেখানে অন্যান্য ক্ষেত্রে আপনি তুলনামূলকভাবে ভালো ফলাফল অর্জন করতে সক্ষম হবেন। আপনার আত্মসম্মান বজায় রাখুন এবং কারো সাথে অপ্রয়োজনীয় ঝামেলা থেকে নিজেকে বাঁচিয়ে রাখুন। সিংহ রাশি 24-এর জন্য প্রতিকার হলো আপনার রবিবার শ্রী আদিত্য হৃদয় স্তোত্র পাঠ করা উচিত। প্রত্যহ রবিবার আদিত্য হৃদয় স্তোত্র পাঠ করলে আপনার এই বছরটি খুব ভালো যাবে। এছাড়াও আপনি প্রতিদিন সূর্যদেবকে জল দিন। শনিবার ছায়া দান করা আপনার জন্য উপকারী হবে। রাহুর কৃপা পেতে বুধবার সন্ধ্যায় মন্দিরে কালো তিল আপনি দান করুন। এছাড়াও আপনি আরেকটি কাজ করতে পারেন, প্রতিদিন সকাল থেকে সারা দিনের মধ্যে যখন সময় পাবেন যে কোনো কুকুরকে যে কোনো একটু খাবার খেতে দিন। চেষ্টা করবেন একদিনে যেন বাদ না যায়। কাজটা চলতে থাকলে দেহ মনে আপনার অস্বস্তি আসবে না। সারা বছরে অনেক বাধা দুর্গতি থেকে আপনি রক্ষা পাবেন। এছাড়া লাল, গোলাপি, হলুদ, বাসন্তী রঙের পোশাক আপনার জন্য শুভ প্রচেষ্টায় সাফল্য ও দেহ মনের আনন্দদায়ক হবে। বাড়ি বা ঘরের জন্য যে কোনো একটা রং আপনি ব্যবহার করতে পারেন। 2024 নতুন বছরের জন্য অ্যাস্ট্রো সংগ্রাম চ্যানেলের সমস্ত বন্ধুদের অভিনন্দন জানাই এবং ঈশ্বরের কাছে প্রার্থনা করি আপনাদের জীবন যেন খুব সুন্দরভাবে কাটে। কন্যা রাশির কেরিয়ারে বড় সাফল্য আসছে 2024-এ। প্রেম জীবনেও নতুন খবর আসছে। 2024 সাল কন্যা রাশির জাতক জাতিকারা কেমন কাটাচ্ছেন সেই নিয়ে বিস্তারিত আলোচনা। আপনারা ভিডিওর সঙ্গে থাকবেন এবং ভিডিওটি আপনাদের জীবনে কতটা সুখময় হবে সেটাই জানতে পারবেন। 2024 সাল কন্যা রাশির জন্য বিরাট সুখবর, তবে একই সঙ্গে সমস্যার সম্মুখীনও হতে পারেন কেউ। 2024 সাল কন্যা রাশির জাতকদের জীবনে বেশ কিছু কারণে দারুণ সাফল্য। স্বাস্থ্য, প্রেম, কর্মজীবন, অর্থনৈতিক দিক থেকে নানান সুখবর আসছে। তেমনই আসবে বিরাট চ্যালেঞ্জ। গ্রহের অবস্থান কন্যা রাশির জীবনে বছরের শুরুতেই বড় প্রভাব। বছরের শুরুতেই আপনার দশমভাবে সূর্য ও মঙ্গলের প্রভাবের কারণে আপনার কর্মজীবন শুভ পরিস্থিতি তৈরি করবে। কন্যা রাশির 2024 সালের রাশিফল অনুযায়ী এবছর শনি মহারাজ ষষ্ঠভাবে বিরাজ করবেন। কন্যা রাশিফল 2024 অনুযায়ী আপনার চাকরি স্থিতিশীল থাকবে। শনিদেবের কৃপায় আপনার চাকরিতে উন্নতি হবে এবং আপনি এগিয়েও যাবেন। নিজের কঠোর পরিশ্রমকে আপনার সব কিছু মনে করবেন। এই সময় আপনার কাজের প্রতি পূর্ণ মনোযোগ দিতে হবে, এতে আপনার কাজ আরও ভালো হবে। বছরের প্রথমার্ধে চমৎকার হবে এবং আপনি আপনার প্রতিভা প্রদর্শনের যথেষ্ট সুযোগও পাবেন। আপনি কঠোর পরিশ্রম করবেন। কন্যা রাশিফল 2024 অনুসারে মার্চ এবং এপ্রিলের মধ্যে যখন মঙ্গল শনির সঙ্গে আপনার ষষ্ঠভাবে প্রবেশ করবে, সেই সময়টি আপনার চাকরিতে সমস্যা তৈরি করতে পারে। তাই আপনাকে সতর্ক থাকতে হবে। যে কোনো ষড়যন্ত্র আপনাকে এড়িয়ে যেতে হবে। এই সময়ে আপনার বিরোধীদের আপনার বিরুদ্ধে পদক্ষেপ করতে দেখা যেতে পারে, তাই আপনার বিরোধী পক্ষ থেকে আপনি সাবধানে থাকবেন। এই বছর কন্যা রাশির জাতকরা ব্যবসায় ওঠানামা দেখা দেবে।
এই সময়ের মধ্যে নতুন কোনো ব্যবসা আপনি শুরু করবেন না। কর্মক্ষেত্রে গোপন শত্রুরা আপনার কাজে বাধা দিতে পারে, তবে এপ্রিলের পরে পরিস্থিতির উন্নতি হবে। আপনি নতুন উদ্যমে কাজ শুরু করবেন। তাদের কঠোর পরিশ্রমের ভিত্তিতে কর্মক্ষেত্রে সাফল্য অর্জন আপনি করবেন। 2024 সালে আপনার স্বাস্থ্য মোটের ওপর থাকবে। যদি আগে থেকেই আপনার কোনো রোগ থাকে তাহলে আরও সতর্কতার প্রয়োজন। এপ্রিলের পরে আপনার স্বাস্থ্যের উন্নতি হবে, মানসিক অবস্থাও ভালো থাকবে, ধর্মীয় কাজে আপনার আগ্রহ বাড়বে, যার ফলে আপনি মানসিকভাবে সন্তুষ্ট এবং শারীরিকভাবে সুস্থ বোধ করবেন। পরিবারের সুখ শান্তি থাকবে, পরিবারের সহযোগিতা পাবেন। জীবনসঙ্গী স্বাস্থ্য ঠিক থাকবে না এবং তার সঙ্গে আপনার সম্পর্কেও সমস্যা দেখা দিতে পারে। এই সময় আপনি কোনো কারণে বাড়ি থেকে দূরে থাকবেন। এপ্রিল পর্যন্ত সন্তানের শিক্ষা এবং স্বাস্থ্য সম্পর্কে সতর্ক থাকুন। এপ্রিলের পরের সময়টি শুভ। আপনার সন্তানরা পড়াশোনায় ভালো ফল করবে। নববিবাহিতদের সন্তান লাভের সম্ভাবনা রয়েছে। কন্যা রাশিফল অনুযায়ী 2024 ফেব্রুয়ারি এবং মার্চ মাসে আপনার প্রেম সম্পর্কের জন্য খুবই অনুকূল ভাবে প্রমাণিত হচ্ছে। এই সময় আপনি আপনার প্রিয়জনের সঙ্গে রোমান্স করার পূর্ণ সুযোগ পাবেন। বছরের শেষার্ধে আপনি প্রেম বিবাহের দিকে অগ্রসর হচ্ছেন। আপনার প্রিয়জনকে বিয়ে করার জন্য সম্ভাব্য সবকিছু প্রস্তুত করতে থাকবেন। বছরের মধ্যভাগটি প্রেম সম্পর্কের জন্য গড় হবে, তবে বছরের শেষ প্রান্তিকটি আপনার প্রেম সম্পর্কের জন্য একটি নতুন দিক প্রদান করবে। 2024 অনুসারে শুরুটা কন্যা রাশির জাতক জাতিকাদের প্রেম সম্পর্কের জন্য মাঝারি রকমের হবে। আপনাকে আপনার আবেগ নিয়ন্ত্রণ করতে হবে। আবেগের বশবর্তী হয়ে আপনার প্রিয়জনকে এমন কিছু বলা এড়াতে হবে, নয়তো তার ফল খারাপ হতে পারে। তারা সারা বছর আপনার রাশিচক্রে কেতুর উপস্থিতি আপনাকে অন্তর্মুখী করে দিতে পারে। এর প্রভাবে আপনার প্রিয়জনের আপনাকে বুঝতে সমস্যা হতে পারে। এটার সম্ভাবনা রয়েছে যে সে বারবার অনুভব করতে পারে যে আপনি তার কাছে কিছু লুকোচ্ছেন। এই সমস্যাটি সময়ে সময়ে আপনার প্রেম জীবনে ঝামেলাপূর্ণ পরিস্থিতি নিয়ে আসতে পারে। তাই তার কাছে এই রাশির জাতকরা প্রকাশ করুন ও খুঁতখুঁতে স্বভাবের মানুষ হয়ে থাকে। প্রকাশ সমস্ত কাজ নিখুঁতভাবে নিজেকে সতর্ক রাখুন। কন্যা রাশির অধিপতি 2024 সালে রাশি জাতকদের এবং নিজেদের স্বভাবের মানুষ হন। সমস্ত কাজ নিখুঁতভাবে নতুন বছরের গোড়া থেকেই গোষ্ঠী ষষ্ঠ ঘরে 2024 সালে কন্যা রাশির জাতকদের হয়ে নিজেদের স্বাস্থ্যের দিকে অতিরিক্ত নতুন বছরে নিজের সমস্ত নতুন বছরের গোড়া থেকেই আনুন। গোষ্ঠী তাহলে সমস্যা থেকে আপনি শনির কারণে অসুস্থ হতে পারেন। সাফল্য পাওয়ার নতুন বছরে নিজের সমস্ত কাজে খরচ বাড়িয়ে নিজের তাহলে সমস্ত সমস্যা থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন। চাকরিতে সন্তানের দিক থেকে কোনো ভালো খবর আপনি পাবেন। অকারণে 2024 সালে যে কন্যা রাশির জাতকদের বাধা আরো বিষয় নিয়ে আমি আজকে আলোচনায় এসেছি। খবর পাবেন। আগামী বছর কন্যা রাশিতে অবস্থানরত শনি কন্যা রাশির জাতকদের জন্য ভালো ফল নিয়ে আসবে। প্রতিযোগিতায় আপনি জয়লাভ করবেন। 2024 সালে বছরের শুরুটা ব্যবসায়ীদের জন্য লাভজনক হবে। রাহু কেতুর কারণে পেশাগত জীবনে বিদেশের সঙ্গে বেশ কিছু যোগসূত্র আপনি তৈরি করতে পারবেন যারা এই কর্মে লিপ্ত আছেন। চাকরিতে পছন্দসই স্থানে আপনার বদলি হবে। চাকরি পরিবর্তন করার জন্য নতুন বছর আপনার জন্য খুবই ফলদায়ী হবে। আর্থিক পরিস্থিতির দিক থেকে উন্নতি হওয়ার যোগ রয়েছে 2024-এ কন্যা রাশির জাতকদের। আপনার উপার্জন কখনো বাড়বে আবার কখনো কমবে। শেয়ার মার্কেটে টাকা বিনিয়োগ করলে তার থেকে ভালো ফল আপনি পাবেন। পারিবারিকভাবে অর্থ লাভের যোগ রয়েছে কন্যা রাশির জাতক জাতিকাদের সামনে। উত্তরাধিকার সূত্রে আপনি সম্পত্তি লাভ করতে পারবেন। আগামী বছর এপ্রিল মাসের পর 2024 সালের এপ্রিল মাসে পরে নানা রকম সূত্র থেকে আপনার অর্থাগম হওয়ার সম্ভাবনা রয়েছে। কন্যা রাশির জীবনে 2024-এ বেশ ভালো কাটবে প্রেম জীবন, তবে বছরের শুরুতে যে কোনো বিষয়ে সঙ্গীর সঙ্গে মনোমালিন্য হতে পারে। নিজেরা কথা বললেই সমস্ত সমস্যা মিটিয়ে নিতে পারবেন। বছরের দ্বিতীয়ার্ধে বিয়ের কথা পাকা হতে পারে। কন্যার জাতকদের পরিবারে নানা কারণে অশান্তি ঝামেলা লেগে থাকবে। তার সঙ্গে আপনার মায়ের স্বাস্থ্য নিয়ে আপনাকে দুশ্চিন্তায় পড়তে হতে পারে। কন্যা রাশির
কেমন কাটবে স্বাস্থ্য? আগামী বছরে মোটের ওপরে স্বাস্থ্য খুব একটা ভালো থাকবে না কন্যা রাশির জাতক জাতিকাদের। শারীরিক সমস্যার পাশাপাশি মানসিকভাবেও অবসাদগ্রস্ত আপনি হয়ে পড়তে পারেন। কন্যা রাশির জাতকদের স্বাস্থ্য সচেতন নিয়ে ডিসিপ্লিন মেনে জীবন কাটানোর পরামর্শ দেওয়া হচ্ছে। পায়ের ব্যথা, চোখের সমস্যা, পেটের গোলমাল 2024-এ লেগেই থাকবে। এছাড়াও নতুন করে বেশ কিছু অসুখ বিসুখ দেখা দিতে পারে আপনার শরীরে। কন্যা রাশির জাতক জাতিকাদের 2024 সাল যাতে খুব ভালো কাটে, সমস্ত রকমের প্রতিকূল কাটিয়ে আপনারা যাতে সুন্দরভাবে জীবনযাপন করতে পারেন, তার জন্য আমি কিছু টোটকা আপনাদের সঙ্গে আলোচনা করছি। সেই সমস্ত টোটকাগুলো আপনারা যেটা সম্ভব হবে অবশ্যই করবেন, তাতে করে আপনাদের জীবনটা সুন্দর ও মধুময় হবে। 2024 সালে কন্যা রাশির জাতক জাতিকাদের কয়েকটি কাজ করার পরামর্শ দেওয়া হচ্ছে। জেনে নিন নতুন বছরে আপনাকে কি করতে হবে। প্রতি বুধবার গণেশ ঠাকুরকে দুর্বা ঘাস নিবেদন করুন। গরুকে সবুজ শস্য খাওয়ান। বাড়ির প্রবীণ সদস্য এবং আপনার শিক্ষকের পা ছুঁয়ে আশীর্বাদ নিন। দুর্গা চালিসা পাঠ করুন। মায়ের মন্দিরে গিয়ে লাল ফুল ও ফল দিয়ে পুজো করুন। কন্যা রাশির জাতক জাতিকাদের প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য বছরটি খুব শুভ হবে। আপনি প্রতিযোগিতামূলক পরীক্ষায় সাফল্য পাবেন। যে জাতকরা বিদেশে গিয়ে উচ্চ শিক্ষা অর্জন করছেন, তাদের জন্য এই বছর ইচ্ছা পূরণ করবে। আধ্যাত্মিক শিক্ষার জন্য প্রচেষ্টা করে থাকলে এই বছর আপনি অবশ্যই সাফল্য লাভ করবেন। কন্যা রাশির জাতক জাতিকারা আকর্ষণীয় ব্যক্তিত্বের অধিকারী হন। সাধারণতভাবে এরা সুস্থ এবং বলিষ্ঠ থাকবেন। তাদের মুখ সাধারণত ডিম্বাকৃতি এবং আকর্ষণীয় হয়ে থাকে। এই রাশির জাতক জাতিকারা সমস্ত কাজ শিল্পকলায় পারদর্শী। কন্যা রাশিফল 2024-এ যে ইঙ্গিত দিচ্ছে যে 2024 সালটি অনেক বাধা অতিক্রম করবেন আপনি এবং অত্যন্ত চ্যালেঞ্জিং হবেন। বছরের শুরুটি একটি হতাশবাদী নোটে শুরু হয় এবং আপনার স্বাস্থ্যকে অনেক সমস্যার সম্মুখীন হতে হবে। দুর্ভাগ্যবশত আপনার স্বাস্থ্য জীবন সঙ্গী এছাড়াও অনেক অসুবিধা আপনার সৃষ্টি করবে। শিক্ষার্থীদের তাদের পড়াশোনায় তাদের গ্রেড তৈরি করতে হবে। আপনার পত্নীর সঙ্গে সম্পর্ক তলানিতে ঠেকে যাবে এবং আপনার সন্তানের সম্ভাবনা উদ্বেগের বিষয় হবে। আপনার বৈবাহিক জীবনে সম্প্রীতি এবং সুখ অনুপস্থিত হবে। অন্যদিকে অনেকের বিয়ে ভেঙে যাওয়ার মুখেও থাকতে পারে। ব্যবসায়িক ক্রিয়াকলাপের জন্য সম্ভাবনা আরও ভালো হতে পারে, এতে আপনার আর্থিক ক্ষতি হবে। রাশির বার্ষিক রাশিফল 2024 সাল কেমন যেতে চলেছে? জ্যোতিষ গণনা অনুযায়ী 2024 সালে তুলা রাশির জাতকদের কেরিয়ার, ব্যবসা, অর্থনৈতিক জীবন বেশ ভালো কাটবে। তবে এই রাশির জাতকদের শিক্ষা দীক্ষায় কিছু সমস্যা দেখা দিতে পারে। পাশাপাশি স্বাস্থ্য সমস্যাতে নাজেহাল হতে পারেন এই রাশির জাতকরা। তুলা রাশির 2024 সাল কেমন কাটবে সেই বিষয় নিয়ে আলোচনায় এসেছি। 2024-এর শুরুতে তুলা রাশির পঞ্চম স্থানে শনি বিরাজ করবে। এখানে অবস্থান করে সপ্তম, একাদশ ও দ্বিতীয় স্থানে পূর্ণ দৃষ্টি দিচ্ছেন। আবার বৃহস্পতি 1 মে পর্যন্ত সপ্তম কক্ষে অবস্থান করে প্রথম, তৃতীয় ও একাদশ কক্ষে নজর রাখবেন। এরপরে অষ্টম কক্ষে প্রবেশ করে দ্বাদশ ও দ্বিতীয় কক্ষ এবং চতুর্থ কক্ষে দৃষ্টি রাখবে। রাহু ষষ্ঠ এবং কেতু দ্বাদশ স্থানে অবস্থান করবে। এই বছর আর্থিক দিক থেকে তুলা রাশির জাতকদের জন্য বেশ শুভ। পাশাপাশি যে কোনো ব্যবসা আপনারা শুরু করতে পারেন। এছাড়াও এই গ্রহ গোচর তুলা রাশির জাতকদের প্রেম, দাম্পত্য, পারিবারিক জীবন, স্বাস্থ্যের ক্ষেত্রে বেশ প্রভাব বিস্তার হবে। তুলা রাশির জাতকদের 2024 সাল কেমনভাবে কাটবে? তুলা রাশির জাতকদের 2024 সালে কেরিয়ারে দারুণ পরিণাম পাবেন। চ্যালেঞ্জ মোকাবিলা করতে ভয় পাবেন না। এর ফলে কেরিয়ারে সাফল্য লাভ করতে পারবেন আপনারা। চাকরিতে সমস্ত কাজ ভালোভাবে আপনারা করতে পারবেন। বরিষ্ঠ আধিকারিকরা আনন্দিত হবেন। মার্চ ও এপ্রিল মাসে বেশ কিছু সমস্যা দেখা দেবে।
অন্য চাকরির জন্য আপনারা চেষ্টা করতে পারেন, কারণ প্রথম চাকরিতে সমস্যা দেখা দিতে পারে। মে থেকে জুন মাসের মধ্যে কর্মক্ষেত্রে বিরোধীদের থেকে সতর্ক থাকুন, আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র হতে পারে। কেরিয়ারে একাধিক সমস্যার সম্মুখীন হবেন। আগস্ট থেকে ডিসেম্বর পর্যন্ত সময় খুবই ভালো যাবে। অফিসে নিজের পৃথক স্থান গড়ে তুলবেন। বছরের শুরুটি ব্যবসার জন্য বেশ ভালো, উন্নতির যোগ রয়েছে। তবে মে থেকে অক্টোবরের মধ্যে কিছু সমস্যা উৎপন্ন হতে পারে, ওঠাপড়া দেখা দিতে পারে। নতুন কিছু পরিকল্পনা কার্যকরী হবে, কারণ এটি না হওয়া পর্যন্ত প্রত্যাশিত সাফল্য লাভ করতে পারবেন না। এপ্রিল থেকে আগস্টের মধ্যে সরকারি ক্ষেত্রের সঙ্গে জড়িত কাজ করতে পারবেন আপনি। ব্যবসায় উন্নতি হবে। বছরের শুরুতে গুরুত্বপূর্ণ ব্যক্তির সাহায্যে আপনার ব্যবসা বিস্তারিত হবে। তুলা রাশির বার্ষিক রাশিফলে আর্থিক দিক থেকে বেশ শুভ। আর্থিক পরিস্থিতি মজবুত হবে, আর্থিক উন্নতির যোগ তৈরি হবে, সারা বছর আয়ের সুযোগ পাবেন। মার্চ, মে ও আগস্ট মাসটি আর্থিক দিক থেকে তুলা রাশির জাতকদের জন্য বেশ শুভ। আগস্ট মাসে সরকারি ক্ষেত্রে আপনি লাভ পাবেন। তবে এবছর কিছু জরুরি অথচ আকস্মিক ব্যয় আপনার সামনে আসবে। এর ফলে আর্থিক চাপ আপনার পড়বে তুলা রাশিদের ওপরে, তবে মাঝে মধ্যে লাভের সুযোগও পাবেন। এপ্রিল মাসে ব্যবসায়ীরা ভালো লাভ করতে পারবেন। ডিসেম্বর মাসেও অর্থ লাভ আপনার সম্ভব হবে। নতুন বছরে আপনার শিক্ষা কেমন হবে? 2024 সালে ছাত্রছাত্রীদের চ্যালেঞ্জে ভরা থাকবে, তবে শনির প্রভাবে পড়াশোনার সুযোগ পাবেন, একাগ্রতাও বাড়বে। মার্চ থেকে মে ও আগস্ট থেকে অক্টোবর মাসটি তুলা রাশির ছাত্রছাত্রীদের জন্য সমস্যার সংকুল হবে। দৃঢ় নিশ্চয়ই হয়ে পড়াশোনায় মনোনিবেশ করুন, তা না হলে কিন্তু আপনি সমস্যায় পড়বেন। প্রতিযোগিতামূলক পরীক্ষায় সাফল্য পাবেন। বিদেশে গিয়ে পড়াশোনার স্বপ্ন কিছুটা আপনার পূর্ণ হবে। বছরের শুরুতেই এই রাশির প্রেমিকদের জন্য খুব শুভ। প্রেম বিবাহের জন্য চেষ্টা করতে পারেন। আপনার প্রেম বিবাহের প্রবল যোগ রয়েছে এবছরে। মার্চ মাসে রোমান্স করে আপনি কাটাবেন। এপ্রিল, আগস্ট এবং সেপ্টেম্বর মাসে প্রেম জীবনে বেশ কিছু সমস্যা উৎপন্ন হবে। প্রেমিকদের সামঞ্জস্য নষ্ট হবে। জুলাই থেকে অক্টোবরের মধ্যে আপনাদের সম্পর্কে রোমান্স বাড়বে। এই রাশির বিবাহিত জাতকরা নিজের দায়িত্ব পূরণ করবেন এবং জীবনসঙ্গীর সহযোগিতা লাভ করবেন। জুলাই থেকে আগস্ট, অক্টোবর থেকে ডিসেম্বর পর্যন্ত সময় দাম্পত্য জীবনের জন্য অনুকূল নয়। স্বামী স্ত্রীর মধ্যে বিবাদ ও লড়াই হতে পারে। তুলা রাশির জাতকদের পারিবারিক জীবন বেশ ঠিকঠাক কাটবে। পরিবারের সদস্যদের মধ্যে সামঞ্জস্য বাড়বে। এপ্রিল থেকে মার্চ মাসের মধ্যে পারিবারিক জীবনে অবসাদ দেখা দিতে পারে, সংঘর্ষ বাড়তে পারে। মে মাসের পর পরিস্থিতি উন্নত হবে। পরিজনদের সহযোগিতায় গুরুত্বপূর্ণ কাজ সম্পন্ন করতে পারবেন। তুলা রাশির জাতকরা গাড়ি কিনতে যারা চাইছেন, তারা বছরের শুরুতেই এই স্বপ্ন পূরণ করতে পারবেন। 5ই ফেব্রুয়ারি থেকে 15ই মার্চের মধ্যে গাড়ি কেনা খুব শুভযোগ রয়েছে। এছাড়া জুলাই ও ডিসেম্বর মাসেও আপনি গাড়ি কিনতে পারবেন। সম্পত্তি ক্রয়ের জন্য এই বছরটি বেশ ভালো। ফ্ল্যাট বা বাড়ি কিনুন, এর দ্বারা আপনার অধিক লাভ হবে। ফেব্রুয়ারি, এপ্রিল, অক্টোবর ও নভেম্বরের মধ্যে সম্পত্তি কেনার যথেষ্ট যোগ রয়েছে। তুলা রাশির জাতক জাতিকাদের জন্য স্বাস্থ্যের দিক থেকে সময়টি মাঝারি। নিজের যত্ন না নিলে স্বাস্থ্য সমস্যায় জড়িয়ে পড়তে পারেন। হঠাৎ অসুস্থ আপনি হয়ে পড়তে পারেন। সুস্থ হয়ে ওঠার পর কষ্টও কিছু থেকে যাবে। রক্ত সংক্রান্ত অসুস্থতা, চোখের সমস্যা, পেটে ব্যথা, বদহজম, স্নায়ুতন্ত্রের সমস্যা আপনার দেখা দিতে পারে। তুলা রাশির জাতকদের জন্য শনিবার মহারাজ শ্রী দশরথের লেখা নীল শনি স্তোত্র পাঠ করুন। এটি আপনার জন্য খুবই ভালো হবে। একটি ভালো মানের হীরা ও ওপাল রত্ন পাথর আপনি পড়ুন, আপনার জন্য খুবই ভালো হবে। এই প্রতিকারগুলো চেষ্টা করুন করার, তাতে করে আপনার 2024 সালটা অত্যন্ত ভালো যাবে।
নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রো সরনাম চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাই, অভিনন্দন জানাই নতুন বছরের জন্য। আজকের নতুন বিষয় 2024-এর বৃশ্চিক রাশির জাতকদের জীবনে কি অপেক্ষা করছে, নতুন বছর কিভাবে শুরু হচ্ছে বৃশ্চিক রাশির জীবনে। সম্পত্তি লাভের যোগ, হতে পারে বিদেশ যাত্রা। 2024-এর দারুণ চমক রয়েছে বৃশ্চিক রাশির জীবনে। 2024 সাল কেমনভাবে কাটতে চলেছে বৃশ্চিক রাশির জীবনে, সেই নিয়ে বিস্তারিতভাবে আলোচনা। আর্থিক অবস্থা থেকে কেরিয়ার, স্বাস্থ্য থেকে প্রেম, জীবনের সমস্ত ক্ষেত্রে 2024 সাল কি অপেক্ষা করে রয়েছে বৃশ্চিক রাশির জাতকদের জীবনে, তা আজকের ভিডিওতে আপনারা জানতে থাকুন। জ্যোতিষ গণনা বলছে 2024 সাল দারুণ সৌভাগ্যময় বছর হতে চলেছে বৃশ্চিক রাশির জাতকদের জন্য। জীবনের সমস্ত ক্ষেত্রেই এরা বড় সাফল্য লাভ করবেন। বৃশ্চিক রাশিতে অবস্থান করছে বুধ ও শুক্র। এর ফলে আপনার মন খুশিতে থাকবে এবং ব্যক্তিত্ব হবে আকর্ষণীয়। বছরের শুরুতেই বৃশ্চিক রাশির দ্বিতীয় ঘরে বুধ ও সূর্যের উপস্থিতির কারণে আর্থিকভাবে লাভবান হবেন আপনি। তবে 1 মে পর্যন্ত কুষ্টির ষষ্ঠ ঘরে বৃহস্পতির উপস্থিতির কারণে স্বাস্থ্য সমস্যা দেখা দেবে, তার পাশাপাশি খরচও বাড়বে। 1 মের পর বৃহস্পতি সপ্তম ঘরে সরে যাওয়ায় এই সমস্ত সমস্যা কমবে। আগামী বছর 2024 সালে আপনার দাম্পত্য ব্যক্তিগত জীবন ভালো কাটবে। কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আপনি তাড়াহুড়ো করে নেবেন না। 2024 সালে ব্যবসায় আপনার বড় সাফল্য হতে পারে। 2024 সালে বৃশ্চিক রাশির কেরিয়ার নিয়ে আলোচনা। কেরিয়ারের দিক থেকে বছরের শুরুটা বেশ ভালো হবে বৃশ্চিক রাশির জাতকদের জন্য। চাকরিতে অবশ্যই আপনি সাফল্য পাবেন, বেতনও বৃদ্ধি হবে। কেরিয়ারের ক্ষেত্রে নিজের শত্রুদের হারিয়ে আপনি জয়লাভ করবেন। বিদেশের সঙ্গে যোগাযোগ রয়েছে, এমন কাজে আপনি সাফল্য পাবেন নতুন বছর 2024 সালে। নতুন চাকরি পাওয়ার আপনার সম্ভাবনা রয়েছে। অফিসের সহকর্মীদের সঙ্গে আপনার সম্পর্ক ভালো থাকবে। বৃশ্চিক রাশির আর্থিক পরিস্থিতি 2024 বাজেট অনুযায়ী চলবে। এই বৃশ্চিক রাশির জাতকদের আর্থিক পরিস্থিতি 2024-এ নিজের আর্থিক অবস্থা অনেকটাই শক্তপোক্ত করে নিতে পারবেন আপনি। এপ্রিল মাসের পর বৃহস্পতির অনুকূলের কারণে কোনো বন্ধু সূত্রে আর্থিকভাবে লাভবান হবেন। শনির প্রভাবে স্থাবর সম্পত্তি লাভ করতে পারবেন আপনি। বছরের শুরুতেই বিদেশ যাত্রার যোগ রয়েছে বৃশ্চিক রাশির জাতকদের জীবনে। বৃশ্চিক রাশি প্রেম ও পরিবার 2024 চতুর্থ ঘরে উপস্থিত শনির প্রভাবে নতুন বছরে পারিবারিক ক্ষেত্রে নানা অশান্তির মুখে পড়তে পারেন বৃশ্চিক রাশির জাতকরা। আপনার বাড়ির পরিস্থিতি খারাপ হতে পারে। আপনি অবিবাহিত হলে আপনার 2024-এ বিয়ের পিঁড়িতে বসার যোগ রয়েছে। সন্তানের দিক থেকে 2024 সাল আপনার জন্য খুব একটা ভালো যাবে না। গর্ভবতী মহিলারা সাবধানে থাকবেন, সেই পরামর্শই দেওয়া হচ্ছে। প্রেমের দিক থেকে 2024 সাল ভালো কাটবে, তবে কোনো প্রতিশ্রুতি দিলে তা রাখার চেষ্টা করুন। 2024 সালে বৃশ্চিক রাশির স্বাস্থ্য কেমন যাবে? 2024 সালে ছোটোখাটো অসুখ বিসুখ নিয়ে শুরু হতে পারে বৃশ্চিক রাশির জাতকদের জীবন। এপ্রিল মাসের পর থেকে পরিস্থিতি বেশ উন্নত হবে। নিজের শারীরিক ও মানসিক সুস্থতা পূর্ণমাত্রায় ফিরে পাবেন আপনি। তবে সারা বছর আপনাকে নিয়মিত শরীরচর্চা করার পরামর্শ দেওয়া হচ্ছে। বৃশ্চিক রাশির দ্বাদশ ও ষষ্ঠ ঘরে অবস্থান করছে রাহু ও কেতু। এর প্রভাবে আচমকা কিছু অসুখ বিসুখে আক্রান্ত আপনি হবেন। সংক্রমিত অসুখও দেখা দিতে পারে। পেটের গোলমাল, রক্তজনিত অসুখে আপনি 2024-এ আক্রান্ত হতে পারেন। বৃশ্চিক রাশির জন্য যে টোটকাটি করলে আপনি সারাটা বছর ভালো থাকবেন। জ্যোতিষ গণনা বলছে মোটের ওপর 2024 সাল ভালোই কাটবে বৃশ্চিক রাশির জাতকদের। বৃশ্চিক জাতকদের কয়েকটি টোটকা মেনে চলার পরামর্শ দেওয়া হচ্ছে।
জেনে নিন সামনের 2024 গ্রহদশা দূর করতে আপনি কি কি করবেন। প্রতি শনিবার সন্ধেবেলা অশ্বত্থ গাছের নিচে সর্ষের তেলের প্রদীপ জ্বালান। হনুমান চালিসা ও সংকট মোচন পাঠ আপনি অবশ্যই করুন, তাতে আপনার 2024 সাল খুবই ভালো কাটবে। পিঁপড়েকে ময়দা খাওয়ান। প্রতি বৃহস্পতিবার কোনো দরিদ্র ছাত্রকে লেখাপড়ার জিনিস দান করুন। প্রতি শুক্রবার মা দুর্গার পুজো করুন এবং তাকে ক্ষীর নিবেদন করুন। 2024 সাল আপনার ভালো হবে। বৃশ্চিক রাশির 2024 অনুসারে কেরিয়ারের জন্য আপনাকে এই বছরটি অনেকটাই কঠোর পরিশ্রম করতে হবে। এই সময় কর্মজীবনে স্থিতিশীলতা আসবে। আপনি যে চাকরিতে নিযুক্ত আছেন সেই চাকরিতেই আপনি থাকতে চাইছেন, এর ফলে নানা অসুবিধা আপনাকে পেতে হচ্ছে। তবে গ্রহের অবস্থানগুলি আপনাকে কখনো কখনো আপনার চাকরি বদল করতে অনুপ্রাণিত করবে, যা আপনি বিচার বিবেচনা করে বদল করতে পারবেন। তবে শনি মহারাজ সারা বছর চতুর্থভাবে থাকবেন, যার ফলে আপনি চাকরিতে স্থিতিশীল হতে পারবেন। সহজে কাজ বদল করতে ইচ্ছে করবে না। 2024 অনুযায়ী সপ্তমভাবে বৃহস্পতির গোচর আপনার জন্য অনুকূল ফল বয়ে নিয়ে আসবে। চাকরি বদলের পর এই সময়টি আপনাকে ভালো সাফল্য দেবে। আপনি আগস্ট থেকে অক্টোবরের মধ্যে চাকরিতে পদোন্নতি পাবেন। শনি মহারাজের কৃপায় চাকরিতে আপনার সমস্ত বিরোধীরা এই সময় পরাজিত হবে। আপনি যথেষ্ট মজবুত স্থানে অবস্থান করবেন। এপ্রিল মাসে যখন আপনার ষষ্ঠভাবে সূর্য দেবতার অধিগ্রহণ হবে, তখন চাকরিতে বড় পদ পাওয়ার ইঙ্গিত রয়েছে। এই সময়ে সরকারি চাকরি পাওয়ার যথেষ্ট সম্ভাবনা রয়েছে। এরপর আগস্ট মাসে আরও ভালো ফল হবে আপনার জন্য। নমস্কার, অ্যাস্ট্রো শরণাম চ্যানেলের পক্ষ থেকে সমস্ত বন্ধুদের অভিনন্দন জানাই, স্বাগত জানাই আমাদের এই চ্যানেলের সঙ্গে থাকার জন্য। ধনুরাশির 2024 সাল কেমন কাটতে চলেছে? ধনুরাশির জন্য 2024 সালে বেশ ভালো কিছু খবর থাকতে পারে, তবে কেরিয়ারে রয়েছে বেশ কিছু ওঠাপড়া। 2024 সাল আপনারা কেমনভাবে কাটাবেন, ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন, সমস্ত কিছুই আপনাদের জানা হয়ে যাবে। দারুণ কিছু খবর অপেক্ষা করছে ধনুরাশির জাতক জাতিকাদের জন্য। 2024 সালে ধনুরাশির অধিপতি দেবগুরু বৃহস্পতি মহারাজ বছরের শুরু থেকেই পঞ্চমভাবে উপস্থিত থাকবেন। অন্যদিকে আর এক অধিপতি মঙ্গল গ্রহ মেষ রাশিতে থাকছেন এই সময়। এই গ্রহ আপনার নবম ভাব, আপনার একাদশ ভাব, আপনার প্রথম ভাবকে দেখবে। আপনার জীবনে সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা বাড়িয়ে দেবে এই গ্রহ অবস্থান। সন্তান সন্ততিদের নিয়ে এই বছর ভালো খবর আপনি পাবেন। পাশাপাশি আপনার তীক্ষ্ণ বুদ্ধি আপনাকে সঠিক পথে রাখবে। এই সময় আপনি শিক্ষা সম্পর্কে যথেষ্ট সচেতন হবেন। আপনার মনে ধর্মীয় চিন্তার স্থান তৈরি হবে। এই চিন্তাই আপনার জন্য বেশ লাভজনক হবে। সমাজে আপনার সম্মান বৃদ্ধি পাবে। চলতি বছরে আপনার আয়ও বাড়বে অনেকটা। ধনুরাশি 2024 সাল অনুসারে বছরের শুরুটা আপনার পক্ষেই থাকবে। বৃহস্পতি এই সময় পঞ্চমভাবে থেকে আপনার প্রেম জীবনে ভারসাম্য বজায় রাখবে। যদিও আপনার রাশিতে মঙ্গল এবং সূর্য রয়েছে, বছরের শুরুতে আপনার আচরণে কিছুটা আক্রমণাত্মক ভঙ্গি থাকতে পারে, তবে এতে আপনাদের দুজনের সম্পর্কের মধ্যে উত্তেজনা বেড়ে যাবে। ফেব্রুয়ারির শেষ থেকে এপ্রিল পর্যন্ত সময়টা তুলনামূলকভাবে ভালোই কাটবে। বুধ ও শুক্রের আশীর্বাদে প্রেম জীবন বেশ সুখে হবে। ধনুরাশি 2024 সাল অনুসারে আপনার পঞ্চমভাবে শনিদেবের দৃষ্টির কারণে প্রেম জীবনে বেশ কিছু বাধা আসবে, তবে বছরের প্রথমার্ধটি বেশ ভালো কাটবে, কারণ বৃহস্পতি গ্রহ সেখানে উপস্থিত থাকবে। এপ্রিল থেকে মে মাসের মধ্যে শুক্র আপনার পঞ্চমভাবে থাকবে, ফলে এই সময়টি খুব রোমান্টিক হবে। ধনুরাশি প্রেম জীবন যথেষ্ট ভালো কাটবে। 1 জুন থেকে 12 জুলাইয়ের পাশাপাশি আপনি প্রেমে নয়া মোড় আসতে পারে। এই সময় আপনি নতুন কিছু অর্জন করতে পারেন। এই সময় আপনার প্রিয়জনকে খুশি রাখার জন্য 2024 সালে আপনার প্রিয়জনকে খুশি রাখার জন্য সর্বাত্মক প্রচেষ্টা করবেন।
ফলে আপনার প্রেম সম্পর্ক আরও মজবুত হবে দিন দিন। তবে এরপরেও আপনার সম্পর্কের টানাপোড়েন বাড়তে পারে। সেপ্টেম্বর মাস আপনার জীবনে আনন্দ বয়ে আনতে পারে। আপনি আপনার প্রিয়জনের সঙ্গে কোথাও ঘুরতে যেতে পারেন, একে অপরের সঙ্গে দারুণ সময় কাটাতে পারেন এই সময়। নভেম্বর ডিসেম্বর মাসে সম্পর্ক স্বাভাবিক ভাগ থাকবে দুজনের মধ্যে। কেরিয়ারের দিক থেকে এই বছরটি বেশ ওঠাপড়ার মধ্যে দিয়েই কাটবে। কর্মজীবনে অনেক ওঠানাবার মুখোমুখি আপনাকে হতে পারে। তাই এই সময় সারা বছর ধরে কেতু মহারাজ আপনার দশমভাবে থাকবেন। এর ফলে আপনার চাকরিতে কিছুটা অস্বস্তি অনুভব করবেন। আপনার মন কাজ থেকে বারবার দূরে সরে যাবে। মোহভঙ্গ হতে পারে এই সময়। আপনার মনে হতে পারে আপনি যেখানে কাজ করছেন তা আপনার জন্য ঠিক নয়। পাশাপাশি এও মনে হতে পারে আপনার সামর্থ্য অনুযায়ী আপনাকে সঠিক কাজ দেওয়া হয়নি। এতে আপনার মনে একটি হতাশা তৈরি হতে পারে, যা আপনাকে চাকরি থেকে দূরে রাখবে। আপনি চাকরি ছেড়ে দিতে পারেন এই জন্য, কারণ এই সময়টি এপ্রিল থেকে আগস্টের মধ্যে আসতে পারে। তাই এই ব্যাপারে সতর্ক থাকুন। নতুন চাকরির চেষ্টা আপনি করতে পারেন, তবে তা না পাওয়া পর্যন্ত পুরনো চাকরি ছাড়ার কোনো দরকার নেই। ধনুরাশির 2024 অনুসারে এপ্রিল এবং আগস্টের মধ্যে আপনি একটি নতুন চাকরি পেতে পারেন। চাকরি বদল করা এই সময় আপনার জন্য উপকারী হবে। কেরিয়ারের দিক থেকে সেপ্টেম্বর মাস আপনার জন্য খুব ভালো। এই সময় ঊর্ধ্বতন চাইলে আপনি একটি বড় পদও পেতে পারেন। আপনার সহকর্মীরা এই সময় আপনাকে সমর্থন করবে। তাদের সাহায্যে আপনি আপনার কাটানো দারুণ ফল পাবেন। আপনি কিছু সময় তাই তাদের কথাকে আপনি গুরুত্ব দিন। আপনার সব কথা তাদের সঙ্গে ভাগ করে নেওয়ার কোনো দরকার নেই, তবে নিজের জন্য সাহায্য চাইতে পারেন। তাতে কেউ আপনাকে সাহায্য করবে। ফলে আপনার চাকরিতে কর্মক্ষমতা আরও উন্নত হবে। নভেম্বর ডিসেম্বর মাস আপনাকে কর্মক্ষেত্রে স্বস্তি দেবে। আলো আঁধারে বছরটি কাটবে 2024 সাল। কেরিয়ারে যথেষ্ট উন্নতিও হবে। পরক্ষণেই জীবনে ঘিরবে কিন্তু কিছু সমস্যা। ধনুরাশির জাতকদের জীবনে সুখ দুঃখ হাসি কান্নার মধ্যেই কাটবে 2024 সাল। এপ্রিল পর্যন্ত ধনুরাশির অধিপতি বৃহস্পতি মেষ রাশিতে বিরাজ করছে, নিজের নবম দৃষ্টিতে ধনুরাশিকে দেখছে। তাই ধনুরাশির জাতকদের জীবনে এই জন্য এই সময়টি খুবই শুভ। কেরিয়ারেও যথেষ্ট উন্নতি হবে। অন্যদিকে শনি সারা বছর আপনার রাশির তৃতীয় স্থানে গোচর করে শিক্ষা, প্রেম, জীবন, অর্থব্যবস্থায় অনুকূল প্রভাব ফেলবে। রাশির চতুর্থ ও দশম ঘরে রাহু কেতুর গোচর হচ্ছে। এই বছর আপনার জীবনে মিশ্র প্রভাব ফেলবে। মে থেকে 2024 চাকরিতে নতুন সুযোগ রয়েছে। পরিস্থিতি পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। অফিসে সামঞ্জস্যের অভাব থাকতে পারে, কিন্তু সেটিকে সঠিকভাবে সমাধান করুন। চাকরি ও প্রতিযোগিতামূলক পরীক্ষায় অংশগ্রহণ করছেন যারা, তাদের জন্য বছরের প্রথম 4 মাস লাভপ্রদ। এপ্রিল থেকে আগস্টের মধ্যে কিছু সমস্যা উৎপন্ন হবে। চাকরি ছাড়ার চিন্তা ভাবনা করতে পারেন, তবে নতুন চাকরি না পাওয়া পর্যন্ত পুরনো চাকরি ছাড়বেন না। আবার এই মাসের মধ্যেই নতুন চাকরিও আপনি পেয়ে যেতে পারেন। কেরিয়ারের জন্য সেপ্টেম্বর মাস খুব ভালো। বড়সড় পদ আপনার জন্য রয়েছে। অন্যদিকে ধনুরাশি ব্যবসায়ীদের আয় লাভ হবে। ব্যবসা সম্প্রসারণের পরিকল্পনা আপনি করবেন, তবে সংগঠন ও প্রযুক্তিগত সমস্যা উৎপন্ন হতে পারে। ধৈর্য সহকারে তার সমাধান করুন। এপ্রিল, আগস্ট, নভেম্বর থেকে ডিসেম্বরের মধ্যে ব্যবসায় কিছু চ্যালেঞ্জের মুখোমুখি আপনি হতে পারেন। 2024 সালের প্রথমার্ধে আর্থিক দিক থেকে অনুকূল। আর্থিক সমস্যা কমবে। দ্বিতীয়ার্ধে কিছু সমস্যার সম্মুখীন আপনি হতে পারেন। ফেব্রুয়ারি মাসে ধন লাভের প্রবল যোগ তৈরি হচ্ছে, পাশাপাশি ব্যাংক ব্যালেন্সও বাড়বে। ফেব্রুয়ারি ও মে মাসে আয়ের উৎস বজায় থাকবে। মে মাসে ব্যয় বাড়বে এই রাশির জাতকদের। এই ব্যয় নিয়ন্ত্রণ করার চেষ্টা করুন। আয় ও ব্যয়ের মধ্যে ভারসাম্য বজায় রাখার চেষ্টা করুন। এপ্রিল থেকে আগস্টের মধ্যে কোনো ধরনের লোকমি করবেন না। অক্টোবর মাসে ধন লাভ হবে, তবে এ মাস থেকে বছর শেষ হওয়া পর্যন্ত কাউকে টাকা ধার দেবেন না, কারণ সেই টাকা ডুবে যেতে পারে।
বছরের শুরুর সময়টি এই রাশির ছাত্রছাত্রীদের জন্য বেশ ভালো। বুদ্ধি বাড়বে, সহজে জ্ঞান লাভের ইচ্ছা থাকবে, পড়াশোনা ভালো পরিণাম হবে। শনির প্রভাবে বাধার মুখে পড়তে পারেন। মে মাসে উৎসাহিত হয়ে পড়াশোনায় মনোনিবেশ করবেন। আগস্ট থেকে অক্টোবর পর্যন্ত সময় সামঞ্জস্যপূর্ণ থাকবে, তারপর পরিস্থিতি স্বাভাবিক হবে। প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন যারা, তারা বছরের শুরুতে সাফল্য লাভ করবেন। জানুয়ারি, মে, জুন মাসে কোনো পরীক্ষা থাকলে তাতেও সফল হবেন। বিদেশে গিয়ে পড়াশোনার স্বপ্ন দেখছেন যারা, তারা জুন জুলাই মাস নাগাদ তাদের সেই স্বপ্ন পূরণ করবেন। আইটি, কম্পিউটার, প্রোগ্রামিং, শিক্ষাশাস্ত্রের সঙ্গে জড়িত ছাত্ররা সফল হবেন। এই রাশির জাতকদের জীবনে প্রেমে ভারসাম্য থাকবে। প্রেমিক প্রেমিকাদের স্বভাবের উগ্রতা বাড়বে, এর ফলে অবসাদগ্রস্ত হতে পারেন। ফেব্রুয়ারি শেষ থেকে এপ্রিল পর্যন্ত সময় আপনাদের জন্য যথেষ্ট ভালো। এপ্রিল থেকে মে মাসের মধ্যে প্রেম জীবনে রোমান্স থাকবে। জুন থেকে জুলাইয়ের মধ্যে প্রিয় মানুষকে খুশি করার সমস্ত ধরনের আপনি চেষ্টা করবেন। প্রেম সম্পর্ক মজবুত হবে, এরপর অবসাদ বাড়বে। সেপ্টেম্বর মাস আনন্দে কাটবে, নভেম্বর ডিসেম্বর মাস ঠিকঠাক কাটবে। অন্যদিকে বিবাহিত জীবন সময়টি মোটামুটি যাবে, স্বামী স্ত্রীর মধ্যে অবসাদ বাড়বে, কথায় ঝগড়া হবে। তবে জুন থেকে জুলাইয়ের মধ্যে পরিস্থিতি উন্নত হবে, অবসাদ কমবে, সম্পর্কে ভালোবাসা গভীর হবে। ফেব্রুয়ারি থেকে মার্চ মাস পর্যন্ত অবসাদপূর্ণ বাণী তিক্ত হবে, এর ফলে বিবাদ বাড়বে। মে মাসের পর পারিবারিক সম্পত্তি সংক্রান্ত বিবাদ হবে, ধৈর্য ধরে কাজ করুন। ধনুরাশির জাতকরা বছরের শুরুতে কোনো কিছু কেনাকাটা করবেন না। ফেব্রুয়ারি থেকে এপ্রিলের মধ্যে বড় সম্পত্তি আপনি ক্রয় করতে পারেন, এরপর সম্পত্তি ক্রয়ে বিলম্ব হতে পারে। এবছর সম্পত্তি ভাড়া দিলে ভালো লাভ হবে। গাড়ি কেনার ইচ্ছা থাকলে এপ্রিল ও মে মাস উপযুক্ত, এরপরে আগস্ট থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে গাড়ি কিনতে পারেন। স্বাস্থ্যের দিক থেকে বছরটা ঠিকঠাক, কোনো রোগে আক্রান্ত হতে পারেন, তাই সতর্ক থাকবেন। ধূমপান ত্যাগ করুন, না হলে সমস্যা হতে পারে। পেটের গোলযোগ সম্ভব, সুষম আহার গ্রহণ করুন, অতিরিক্ত পরিমাণে জল ও তরল পদার্থ খান। জীবনযাপন প্রণালী উন্নত করলে সুস্থ থাকবেন। 2024 সালে ধনুরাশির জাতক জাতিকাদের জন্য একটি ছোট্ট প্রতিকার, যে প্রতিকারটি করলে আপনারা বেশ ভালো থাকবেন। সে প্রতিকারটি হলো প্রতিদিন নারায়ণ শিলায় একটা বোটা সমেত তুলসী দিন। শিলা না থাকলে নারায়ণের ফটোয় শ্রীচরণে একটা তুলসী অর্পণ করুন, তুলসী পাতা দিন, দিয়ে সেই তুলসী খেয়ে নিন, অথবা আপনার কাছে রেখে দিতেও পারেন। এতে সংসারে যথেষ্ট মঙ্গল হবে। প্রতিষ্ঠা, কর্ম থেকে সার্বিক অবস্থার ধীরে ধীরে অস্বস্তি তো কাটবে এবং অশেষ কল্যাণও হবে, এবং 2024-এ সমস্ত বাধা বিঘ্ন আপনার দূর হয়ে যাবে। 2024-এর জন্য আপনার কী রঙের পোশাক দরকার? পোশাকের রং হলুদ, গোলাপি কিংবা হালকা লাল রাখার চেষ্টা করুন। সব দিক থেকে অনেক স্বস্তিতে থাকবেন, এবং বাড়িতে আপনার ঘরের রং যদি হলুদের ওপরে ভরসা করলে অর্থ সম্মান দুই আসবে। কর্মক্ষেত্রে চলতি বছরে আপনাকে সজাগ থাকতে হবে, না হলে কিন্তু শত্রুরা আপনার ক্ষতি করার চেষ্টা করবে। এমত অবস্থায় গুপ্ত শত্রু সম্পর্কে আপনি সাবধান হন। নিজেকে নিয়ন্ত্রণ না করতে পারলে দাম্পত্য জীবনে অশান্তি দেখা দিতে পারে। বছরে মকর রাশির জাতকদের জন্য কেমন খবর বয়ে আনছে, সেই সঙ্গে বিশেষ আলোচনা। কেরিয়ারে বড় সাফল্য হবে, অর্থলাভ। মকর রাশির জাতকদের ফাটাফাটি কাটবে 2024 সাল কেমন কাটবে মকর রাশির জাতকদের, সেই নিয়ে এখানে আলোচনা। 2024 সালে মকর রাশির আর্থিক অবস্থা, কেরিয়ার, স্বাস্থ্য, প্রেম জীবনে কী ঘটতে চলেছে তার বিশেষ আলোচনা আজকের ভিডিওতে। মকর রাশির আর্থিক অবস্থা, স্বাস্থ্য এবং প্রেম জীবন, সেই সঙ্গে এদের ভাগ্য বদলে যাচ্ছে 2024-এ। জ্যোতিষ গণনা অনুসারে মকর রাশির অধিপতি হল শনি।
জ্যোতিষ গণনা বলছে 2024 সাল এনার্জিতে ভরপুর হতে চলেছে মকর রাশির জাতক জাতিকার জীবন। আর 2024-এর প্রতিটি অঙ্ক পরপর যোগ করলে 8, আর 8 হলো শনির সংখ্যা। সেই কারণে এই বছরে কর্মফলের দেবতা শনির প্রভাব বিশেষভাবে লক্ষ্য করা যাবে। মকর রাশির গ্রহ অধিপতি শনি হওয়ায় 2024 সালে মকর রাশির বিশেষ উন্নতির সুযোগ রয়েছে। বেশ কিছু পজিটিভ পরিবর্তন আসবে আপনাদের জীবনে। আর্থিক অবস্থা বেশ শক্তিশালী হবে, সামনে বিশেষ উন্নতি। দেখে নেওয়া যাক 2024 সাল কেমনভাবে কাটাতে চলেছে মকর রাশির জাতক জাতিকারা। 2024 সালে পেশাগত জীবনে একের পর এক সুযোগ খুলে যাবে মকর রাশির জাতকদের সামনে। কেরিয়ারে যেদিক থেকেই আপনি হাত দেবেন সেদিকেই বড় সাফল্য আপনার জন্য অপেক্ষা করছে। তবে নিজের কাজে আরও একটু সময় দিন, মনোযোগ দিয়ে সেটা করলে আপনি অবশ্যই সাফল্য পাবেন। নতুন নতুন জিনিস শিখতে পারবেন যা আপনার কেরিয়ারের উন্নতিতে সাহায্য করবে। অফিসে আপনার প্রমোশন হবে। 2024 সালের আর্থিক পরিস্থিতি বেশ মজবুত হবে মকর রাশির জাতকদের শনি ঠাকুরের দয়ায়। নিজের সম্পত্তি আগামী বছরের 2024-এ অনেকটাই আপনি বাড়াতে পারবেন। কোনো রকম আর্থিক সমস্যা 2024-এ আপনাকে কাবু করতে পারবে না। সম্পত্তি লাভ করার পথে সমস্ত বাধা আপনার কেটে যাবে। বিনিয়োগের জন্যে 2024 সাল আপনার বেশ সুন্দর বছর হবে। বড়সড় আর্থিক লাভ হওয়ার যথেষ্ট সম্ভাবনা আপনার রয়েছে। 2024 সাল ভালোবাসায় পরিপূর্ণ হবে মকর রাশির জাতকদের জীবন। সঙ্গীর সঙ্গে মানসিক শারীরিকভাবে আরও কাছাকাছি আসবেন আপনি। দাম্পত্য জীবনে পারস্পরিক বোঝাপড়া বাড়বে। নিজের মনের কথা কারো কাছে প্রকাশ করার জন্য এটা একটা খুবই ভালো সময়। প্রয়োজনের সময় আপনারা একে অপরের পাশে থাকবেন। পরিবারের মাঝে মাঝে গোলমাল দেখা দিলেও মোটের ওপরে বেশ সুখের সংসার, সুখের পরিবেশ আপনার থাকবে। 2024-এর স্বাস্থ্য বেশ ভালো থাকবে মকর রাশির জাতকদের। তবে পাশাপাশি নিজের স্বাস্থ্যের খেয়াল রাখা কিন্তু অতি অবশ্যই জরুরি। না হলে বছরের মাঝামাঝি কিছু সমস্যা আপনার দেখা দিতে পারে। মনের মধ্যে নেগেটিভ চিন্তা ভাবনার উদয় হতে পারে, ফলে আপনার মানসিক স্বাস্থ্য ব্যাহত হতে পারে। প্রতিটা দিন কিছুটা সময় শরীরচর্চা করুন। নেগেটিভ চিন্তা কেটে গিয়ে আত্মবিশ্বাস ফিরবে আপনার। 2024-এ মকর রাশির জাতকদের শুভ সংখ্যা হল 4 ও 8। শনি 7.5 দশায় শেষ পর্যায়ে সামনের বছর চলবে মকর রাশির জাতকদের ওপরে। গ্রহদশা থেকে মুক্তি, সেই জন্য জেনে নিন আপনি এই 2024 সালে কি করবেন, যাতে করে আপনার 2024 বছরটা আরও ভালোভাবে কাটে। শুক্লপক্ষের শুক্রবারে ডান হাতের অনামিকায় ওপাল ধারণ করুন। প্রতিদিন শ্রী সূক্তা পাঠ করুন। প্রতি বুধবার দূর্বা নিবেদন করে গণেশ ঠাকুরের পুজো করুন। এছাড়া আপনি শনিবার শনি স্তোত্র পাঠ করুন। আপনার 2024 সাল সুন্দরভাবে কাটবে। মকর রাশির লোকেরা 2024 সালে ভালো শারীরিক এবং মানসিক স্বাস্থ্য অবশ্যই উপভোগ করবে। কোনো স্বাস্থ্য সমস্যা ছাড়াই বছরটি একটি উজ্জ্বল নোটে শুরু হবে। সঙ্গে ভালো রোগ প্রতিরোধ ক্ষমতা হবে আপনার স্বাস্থ্য সমস্যা কাটিয়ে উঠতে কোনো রকম সমস্যা হবে না। আপনার মানসিক স্বভাবও বেশ প্রফুল্ল থাকবে। আপনার শারীরিক সুস্থতা বজায় রাখার জন্য একটি কঠোর ব্যায়াম এবং খাদ্য পরিকল্পনা থাকা অপরিহার্য। যোগব্যায়াম এবং ধ্যানের মতো পর্যাপ্ত বিশ্রামের পদ্ধতিগুলো আপনার মানসিক সুস্থতাকে উন্নত করবে। পারিবারিক পরিবেশে সুসম্পর্ক বিরাজ করলে সহজেই স্বাস্থ্য বজায় রাখা যায়। 2024 সালে মকর রাশির ব্যক্তিদের জন্য চমৎকার স্বাস্থ্যের প্রতিশ্রুতি দিচ্ছে। 2024 সালে মকর রাশির ভ্রমণ গ্রহের সাহায্যে ভ্রমণ কার্যক্রম লাভজনক হবে। দীর্ঘ ভ্রমণ বছরের মধ্যে নির্দেশিত হয়। বৃহস্পতি আপনাকে বিদেশ ভ্রমণে সাহায্য করবে। বিদেশি বাসিন্দারা
বছরে তাদের পরিবারের সাথে তাদের জন্মস্থান পরিদর্শন করবে। মকর রাশির জাতক জাতিকাদের জন্য বছরের শুরু থেকেই শনি মহারাজ থাকছেন শুভ স্থানে থাকবে। তিনি আপনার ধনভাব এবং দ্বিতীয় ভাবের অধিপতি। মকর রাশির তিনি নিজের দ্বিতীয় ভাবের রাশিতেই বিরাজমান থাকবেন। পাশাপাশি তিনি আপনার আর্থিক স্থিতি মজবুত করবেন। শনির কৃপা আপনাকে কোনো চ্যালেঞ্জ হারাতে হবে না, আপনার বিপদে বরং আপনাকে রক্ষা করবে শনির এই অবস্থান। পাশাপাশি ধন লাভের ক্ষেত্রেও কোনো সমস্যা আপনার হবে না। মকর রাশির 2024 অনুসারে গুরু বৃহস্পতি 1 মে পর্যন্ত আপনার চতুর্থভাবে থাকছে। এর ফলে আপনার পারিবারিক জীবন বেশ সুখের হবে, আপনার কর্মজীবনেও বেশ উন্নতি হবে। 1 মে থেকে আপনার পঞ্চমভাবে থাকবে দেবগুরু, প্রেম সম্পর্কের তীব্রতা থাকবে, আপনার আয় অনেকটা বাড়বে এই পর্বে। মহারাজ সারা বছর আপনার তৃতীয়ভাবে থাকছেন, ফলে আপনার মানসিক শক্তি অনেকটা বাড়বে। এই সময় আপনি ব্যবসায় নানা ধরনের ঝুঁকি নিতে পারেন। মকর রাশি 2024-এর গোড়ায় প্রেম সম্পর্ক অনুকূল হবে, কারণ বছরের শুরু থেকেই আপনার একাদশভাবে বুধ এবং শুক্র বিরাজ করছে। সেই জন্য সেখান থেকে 2 গ্রহ আপনার পঞ্চমভাবে নজর রাখবে। এতে সম্পর্ক রোমান্সের সম্ভাবনা তৈরি হবে আপনার জীবনে। প্রেম সম্পর্কের মধ্যে ভালোবাসা আরও গাঢ় হবে। আপনারা একে অপরের হৃদয়ে জায়গা করে নিতে সক্ষম হবেন। দুজনেই সম্পর্ককে পরিণতির দিকে এগিয়ে নিয়ে যাবেন। পরস্পরের প্রতি আস্থা থাকবে। মকর রাশি 2024 অনুসারে জুলাই এবং আগস্টের মধ্যে যখন মঙ্গল আপনার পঞ্চমভাবে প্রবেশ করবে, সেই সময়টা আপনার সম্পর্কের জন্য চাপের হবে। সেই সময় আপনার কোনো ধরনের সমস্যা হলে তাতে তর্ক এড়িয়ে চলাই ভালো। তাতে কোনো বড় সমস্যা হতে পারে, তবে বাকি সময়টা আপনার সম্পর্কটা বেশ ভালো যাবে। মোটের ওপর 2024 সাল মকর রাশির জাতকদের জন্য পক্ষ থেকে বন্ধুরা আপনাদের অভিনন্দন জানাই, স্বাগত জানাই আমাদের সঙ্গে থাকার জন্য। 2024 নতুন বছর, নতুন বছরে আপনার জন্য কি খবর বয়ে নিয়ে আসছে সেই সমস্ত বিষয় নিয়ে আজকের আলোচনায় বন্ধুরা আপনারা শেষ পর্যন্ত থাকবেন, জানতে পারবেন নতুন বছর আপনাদের জন্য কি খবর আনছে। শনির 7.5 ছায়ায় 2024 কাটবে কুম্ভ রাশি। কেরিয়ার ব্যবসায় উন্নতি হবে, প্রেম জীবনে অবসাদ। 2024 সালে কুম্ভ রাশির জাতকদের কেরিয়ার ও ব্যবসায় উন্নতি হবে, কিন্তু পাশাপাশি একাধিক সমস্যাও থেকে যাবে। শিক্ষা, স্বাস্থ্য, প্রেম, দাম্পত্য জীবনেও সমস্যা থাকবে। কুম্ভ রাশির জাতকদের 2024 সাল কেমনভাবে কাটাবেন সেই নিয়ে বিস্তারিতভাবে আলোচনা। কুম্ভ রাশির জাতকরা নতুন বছরে মিশ্র ফলাফল লাভ করবেন। শনির 7.5 প্রভাব থাকবে এই রাশির জাতকদের ওপরে। 1 মে পর্যন্ত আপনার রাশির 2য় কক্ষে বৃহস্পতি বিরাজ করে সপ্তম, নবম, একাদশ স্থানে দৃষ্টি রাখবেন, যার জন্য আপনার আয় বৃদ্ধি হবে। অন্যদিকে রাহু ও কেতু সারা বছর 2য় ও 8ম স্থানে উপস্থিত থেকে স্বাস্থ্য সমস্যা বৃদ্ধি করবে। 2024 সালে কুম্ভ রাশির কেরিয়ারে ওঠাপড়া লেগেই থাকবে। পরিশ্রমের জোরে সাফল্য লাভ করবেন, দান পুণ্য করবেন। 2024 সালে কুম্ভ রাশির জাতকদের কেরিয়ার, ব্যবসা, আর্থিক, পারিবারিক, প্রেম ও দাম্পত্য জীবন কেমন কাটবে তা কুম্ভ রাশির বার্ষিক রাশিফলের মাধ্যমে আজকে জেনে নিন। কুম্ভ রাশির কেরিয়ার ও ব্যবসা সম্পর্কে বলতে গেলে বলা যেতে পারে, নতুন বছরে কর্মক্ষেত্রে সহকর্মীদের সহযোগিতা লাভ করবেন। পরিশ্রম করতে পিছপা হবেন না, আপনার সমস্ত চেষ্টা সফল হবে। জানুয়ারি মাসে আপনার পদোন্নতি সম্ভব হবে। ফেব্রুয়ারি থেকে মার্চ মাসের মধ্যে আপনাদের ব্যস্ততা বাড়বে। কাজের কারণে বিদেশ যাত্রার প্রবল যোগ রয়েছে। জুলাই থেকে আগস্টের মধ্যে কাজ বাড়বে এবং ভালো ফল লাভের যোগ রয়েছে। আগস্ট থেকে অক্টোবরের মধ্যে চাকরি পাল্টানোর সম্ভাবনা বৃদ্ধি পাবে। বছরের শেষে সাফল্য লাভ করবেন। অন্যদিকে কুম্ভ রাশির ব্যবসায়ীরা 1 মে পর্যন্ত ব্যবসায়ে প্রত্যাশিত বৃদ্ধি করবেন। এপ্রিল থেকে জুলাইয়ের মধ্যে ব্যবসায় কিছু পরিবর্তন আপনার আসবে। ব্যবসায়ে ঝুঁকি নেবেন এবং এর দ্বারা আপনি লাভান্বিত হবেন। অক্টোবর থেকে ডিসেম্বরের মধ্যে সময় যাবে প্রতিকূল।
ভালোভাবে ব্যবসা পরিচালনার চেষ্টা করুন। ভুল পদ্ধতিতে কোনো কাজ করবেন না, এতে করে আপনি সমস্যায় পড়তে পারেন। কুম্ভ রাশির অর্থনৈতিক অবস্থার দিক থেকে বলা যেতে পারে অনুকূল যাবে। আর্থিক পরিস্থিতি মজবুত হবে। আর্থিক জীবনে কঠিন সিদ্ধান্ত নিয়ে সবাইকে চমকে দেবেন। মার্চ মাসে আর্থিক জীবনে ভারসাম্যহীনতা দেখা যাচ্ছে, তাই এই সময় ভেবেচিন্তে ব্যয় করুন। আগস্টের পরে আর্থিক পরিস্থিতি ধীর গতিতে উন্নত হবে। বছর শেষ হওয়ার আগে নিজের আর্থিক অবস্থা মজবুত করতে পারবেন। কুম্ভ রাশির জাতকদের ধন লাভের যোগ তৈরি হচ্ছে। আর্থিক লাভ হবে। সরকারি ক্ষেত্রের মাধ্যমে লাভের যোগ রয়েছে আপনার। ব্যয়ের সম্ভাবনা থাকছে, সতর্ক হন, না হলে অর্থাভাবে জড়িয়ে পড়তে পারেন। অন্যদিকে এই রাশির ব্যবসায়ীদের প্রত্যাশিত ধন বৃদ্ধি পাবে। কুম্ভ রাশির জাতক জাতিকাদের শিক্ষা ব্যবস্থা। কুম্ভ রাশির ছাত্রছাত্রীদের জন্য বছরের সূচনা খুব একটা ভালো কাটবে না। পড়াশোনায় মনোনিবেশ করতে চাইলেও যে কোনো সমস্যা আপনার পথে বাধার সৃষ্টি করবে। ফেব্রুয়ারি থেকে মার্চের মধ্যে পড়াশোনায় মনোনিবেশ করার চেষ্টা করবেন। তবে এপ্রিল, আগস্ট এবং নভেম্বর মাস ছাত্রছাত্রীদের জন্য খুব কঠিন হবে। পড়াশোনায় মনোনিবেশ করতে হবে। এছাড়াও জানুয়ারি, এপ্রিল, আগস্ট ও সেপ্টেম্বর মাসে পড়াশোনার ব্যবধান আসতে পারে, তবে শেষ মাসে ভালোভাবে পড়াশোনা করতে পারবেন। এই রাশির ছাত্রছাত্রীরা মার্চ থেকে আগস্টের মধ্যে ভালো সাফল্য লাভ করবেন। কঠিন চেষ্টা করলে অক্টোবর থেকে ডিসেম্বরে ভালোভাবে কাটাতে পারবেন। প্রতিযোগিতামূলক পরীক্ষায় সাফল্য লাভ করতে পারবেন এই সময়ে। উচ্চশিক্ষা গ্রহণের জন্য বছরটি অনুকূল। বিদেশে পড়াশোনার ইচ্ছা আপনার পূরণ হবে। সঠিক সময়ের অপেক্ষা করুন। কুম্ভ রাশির রাশিফলের প্রেম বিবাহ। বছরের শুরুতেই এই রাশির প্রেমিকরা বিবাদে পড়তে পারেন। জানুয়ারি মাসে ধৈর্য সহকারে পদক্ষেপ গ্রহণ করুন। ফেব্রুয়ারি, মার্চ মাসে সমস্ত সমস্যার সমাধান হয়ে যাবে। প্রেম ও রোমান্স বাড়বে। জুন থেকে জুলাই, নভেম্বর থেকে ডিসেম্বর মাসটি এই রাশির জাতকদের জন্য অত্যন্ত শুভ। প্রেম সম্পর্ক মজবুত হবে। সঙ্গীকে বিবাহের প্রস্তাব দিতে পারেন। অন্যদিকে বছরের শুরুতে দাম্পত্য জীবনে ওঠাপড়া লেগেই থাকবে। স্বামী স্ত্রীর মধ্যে অবসাদ থাকবে। এপ্রিল থেকে জুন মাসের মধ্যে বাণী নিয়ন্ত্রণে রাখুন। জীবনসঙ্গীর সঙ্গে ভেবেচিন্তে কথা বলুন। আগস্টের পর পরিস্থিতি উন্নত হবে। কুম্ভ রাশির পারিবারিক জীবন অনুকূল যাবে। বছরের সূচনায় পারিবারিক জীবনে আনন্দ থাকবে। মা বাবার সঙ্গে ভালো সম্পর্ক গড়ে উঠবে এবং তারা আপনার কাজে সাহায্য করবেন। তবে তিক্ত বাণী ও স্বার্থপরতার কারণে আত্মীয়দের সঙ্গে সম্পর্কে মনোমালিন্য দেখা দিতে পারে। পয়লা মে থেকে পারিবারিক সম্পর্ক মধুর হবে। অক্টোবর থেকে ডিসেম্বরের মধ্যে বাবার স্বাস্থ্যের যত্ন নেবেন। সমস্যা দেখা দিতে পারে। পারিবারিক জীবনে ভালোভাবে পরিচালনা করার জন্য নিজের স্বভাবকে নম্র রাখুন। কুম্ভ রাশির সম্পত্তি ও বাহন। 2024 সালে কুম্ভ রাশির জাতকরা গাড়ি ও সম্পত্তি ক্রয় করতে পারেন। জানুয়ারি মাসটি এর জন্যে যথেষ্ট উপযুক্ত। এ মাসে গাড়ি বা সম্পত্তি ক্রয়ের যোগ রয়েছে আপনার। ফেব্রুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত সময়টি প্রতিকূল। এই সময়ে কোনো সম্পত্তি ক্রয় বিক্রয়ে লিপ্ত হবেন না। 19 মে থেকে 12 জুন পর্যন্ত সময় অত্যন্ত অনুকূল। এই সময়ে গাড়ি কেনার ক্ষেত্রে সাফল্য লাভ করবেন। জুন থেকে জুলাই, সেপ্টেম্বর থেকে অক্টোবর উত্তম সাফল্য লাভ করবেন। জুন থেকে আগস্ট মাস পর্যন্ত সম্পত্তি অর্জনের জন্য যথেষ্ট শুভ। কুম্ভ রাশির জাতকদের স্বাস্থ্যের দিক থেকে এই সময়টি অত্যন্ত অনুকূল। স্বাস্থ্য ভালো থাকবে, তবে স্বাস্থ্যের যত্ন নিতে হবে। খাওয়া দাওয়ার যত্ন নিতে হবে। পাইলস, কিডনি সমস্যা, রক্তে সংক্রমণ হতে পারে। এই সমস্ত স্বাস্থ্য সমস্যা থেকে মুক্তি পেতে নিয়মিত চিকিৎসা করাবেন। শরীরকে যত্নে রাখবেন। শরীরের অবহেলা করবেন না। যোগাসন করুন, ব্যায়াম করুন। আপনার স্বাস্থ্যের উন্নতি হবে। আপনার স্বাস্থ্য উত্তম থাকবে। কুম্ভ রাশির 2024 অনুসারে আপনি পারিবারিক জীবনে উত্থান পতন এবং দাম্পত্য জীবনে উত্তেজনা সত্ত্বেও একটি ভালো জীবনযাপন করতে সক্ষম হবেন। আপনার মনে ধর্মীয় আদর্শ জন্ম নেবে, যা আপনাকে ভালো কাজ করতে বাধ্য করবে।
কুম্ভ রাশি 2024 সালের জ্যোতিষীয় উপায়, যে প্রতিকারটি আপনি করলে আপনার সমস্ত রকমের বাধা বিপত্তি কেটে যাবে। আপনার সঠিকভাবে শ্রী শনিদেবের বীজ মন্ত্র জপ করা উচিত। আপনি শ্রী গণেশ মহারাজকে দুর্বাঙ্কুর নিবেদন করুন এবং শ্রী গণপতি অর্থশিষ্ট পাঠ করুন। মঙ্গলবার আপনি গণেশকে দুব্য দিয়ে পুজো করুন, দুব্য নিবেদন করুন এবং গণেশ স্তোত্র পাঠ করুন। মঙ্গলবার কোনো মন্দিরে একটি পতাকা লাগাতে ভুলবেন না। এই পতাকাটি ত্রিভুজাকার এবং দ্বিমুখী হওয়া উচিত। সেটা বজরংবলী হলে আরও ভালো। লোবান, লাল চন্দন, দেবদারু ইত্যাদি জলে মিশিয়ে সেই জল দিয়ে আপনি স্নান করুন। সমস্ত বাধা আপনার। নমস্কার বন্ধুরা, 2024 সাল নতুন বছর। আপনারা কেমন আছেন? ঈশ্বর আপনাদের ভালো রাখুন, আপনারা ভালো থাকুন। অ্যাস্ট্রোলজি সররাম চ্যানেলের পক্ষ থেকে এই আশা রাখি ঈশ্বরের কাছে। অ্যাস্ট্রোলজি সররাম চ্যানেলের পক্ষ থেকে বন্ধুরা আপনাদের অভিনন্দন জানাই, স্বাগত জানাই আমাদের এই চ্যানেলে। বৈদিক জ্যোতিষ অনুসারে মীন রাশির 2024 সাল কেমন যেতে চলেছে সেই নিয়ে আজকের আলোচনায় মীন রাশির 2024 কিভাবে কাটাচ্ছে। বৈদিক জ্যোতিষ অনুসারে জল উপাদানের রাশি হলো মীন রাশি। এই রাশির গ্রহ অধিপতি হলো বৃহস্পতি। মীন রাশির জাতকরা ডিসিপ্লিন মেনে চলতে ভালোবাসেন। এরা উদার মনের মানুষ হন, তবে কখনো কখনো অতিরিক্ত ইগো এদের মধ্যে কাজ করে। ভালো এবং খারাপের মধ্যে সহজেই পার্থক্য করতে পারেন মীন রাশির জাতকরা। ধর্মে কর্মের প্রতি এদের বেশ ঝোঁক থাকে, ভ্রমণের প্রতিও এদের আগ্রহ থাকে। দেখে নেওয়া যাক 2024 সাল মীন রাশির জাতকদের জন্য কি খবর নিয়ে আসছে। বর্তমানে শনি 7.5 দশায় প্রথম পর্যায়ে চলেছে মীন রাশি। তার সঙ্গে রাহু কেতু অশুভ অবস্থানের ফলে আগামী মাসে নিজের কাজ, স্বাস্থ্য, সম্পর্ক, আর্থিক অবস্থা সবেতেই এরা বেশি সতর্ক থাকুন। আপনাদের জন্য সতর্ক থাকার বার্তায় দেওয়া হচ্ছে। মীন রাশির 2024 কেরিয়ারে জ্যোতিষ গণনা অনুযায়ী কেরিয়ারে নানা রকম চ্যালেঞ্জের মুখে পড়তে হবে আপনাদের। সহকর্মী থেকে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কেউই আপনাকে খুব একটা সুনজরে দেখবে না। কর্মক্ষেত্রে প্রতিকূল পরিস্থিতি এবং অতিরিক্ত কাজের চাপের কারণে চাকরি বদলাতে আপনি বাধ্য হতে পারেন। সমস্ত কাজেই নানা রকম বাধার মুখে আপনি পড়বেন। প্রাপ্য প্রমোশন পিছিয়ে যেতে পারে। আর্থিক পরিস্থিতির দিক থেকে মীন রাশির অর্থ রোজগারে বেশ বাধার মুখে পড়বে। দ্বাদশ ঘরে শনি এবং দ্বিতীয় ও অষ্টম ঘরে রাহু ও কেতু থাকার ফলে আপনার সামনে বড় খরচের ধাক্কা আসবে। চেষ্টা করেও এই খরচ আপনি এড়াতে পারবেন না। নানা পারিবারিক কারণে ব্যয় আপনার বাড়তে থাকবে। সঞ্চিত অর্থে হাত পড়বে, তবে আগে করা বিনিয়োগ থেকে ভালো রিটার্ন আপনি পেতে পারেন। মীন রাশি প্রেম পরিবার 2024 জ্যোতিষ গণনা বলছে আগামী 2024 সালে আপনার সঙ্গীর সঙ্গে নানা বিষয়ে ঝামেলা লেগেই থাকবে। প্রেমিক প্রেমিকাদের মধ্যে যেমন অশান্তি হবে, দাম্পত্য জীবনে তেমনই ফাটল দেখা দেবে। যাদের বিয়ের কথা স্থির হয়েছে তাদের বিয়ে পিছিয়ে যাবে। আপনার পরিবারে বেশ কিছু খারাপ ঘটনা ঘটবে। অশান্তি ঝামেলা সংসারে লেগেই থাকবে। 2024 সালে রোগ প্রতিরোধ ক্ষমতা কমবে মীন রাশির জাতকদের। ফলে নানা রকম অসুখ বিসুখে আপনি ভুগবেন। এর পাশাপাশি আত্মবিশ্বাস অনেকটাই কমবে। যতটা সম্ভব টেনশন কম করার চেষ্টা করুন, কারণ মানসিক উদ্বেগের কারণে আপনি শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়তে পারেন। এছাড়া হজমের সমস্যা, সর্দি কাশি, পায়ে ব্যথা বছরভর আপনার লেগেই থাকবে। তাই মীন রাশির জাতক জাতিকারা এই 2024 সাল খুব সাবধানে থাকুন, কারণ এই বছরটি আপনার জন্যে শুভ হচ্ছে না। শনি, রাহু, কেতু অশুভ প্রভাবে 2024 সালে নানা বিপদ নেমে আসবে মীন রাশির জাতকদের জন্য। দেখে নিন এই সমস্ত বিপদের অশুভ প্রভাব কি কি উপায়ে খর্ব করা যায়। দেখে নিন আগামী 2024 গ্রহের দশা থেকে মুক্তি পেতে
আপনারা কি করবেন। মীন রাশির জাতক জাতিকারা অবশ্যই এই টোটকাটা করুন, তাহলে আপনাদের 2024টা কিছুটা হলেও ভালো কাটাতে পারবেন। আপনারা প্রতিদিন হনুমান চালিসা পাঠ করুন, প্রত্যেক দিন। তাতে করে আপনারা অনেক ভালো থাকবেন, বাধা বিপত্তি, শরীর সুস্থ থাকবে, সমস্ত কিছুর দিক থেকে আপনার আয় ব্যয় হবে, ভালো হবে। কারণ 2024 আপনাদের জন্য ভালো খবর আনছে না। শনি রাহু কেতু 3টে গ্রহ প্রভাব ভালো নয়, তাই আপনারা প্রতিদিন হনুমান চালিসা পাঠ করুন। এছাড়াও 108 বার করে ওম গুরভে নমঃ এই মন্ত্র জপ করুন, আপনার জন্য খুব লাভজনক হবে। অবশ্যই মীন রাশির জাতক জাতিকারা এই নিয়ম মেনে চলুন। এছাড়া প্রতি মঙ্গলবার রাহু কেতুর নামে যজ্ঞর পুজোর আয়োজন করুন। অবশ্যই আপনারা এই নিয়মে আপনারা চলুন, নাহলে কিন্তু আপনারা বিপদে পড়তে পারেন। আপনারা অবশ্য এ কাজটিও করতে পারেন, প্রতিদিন দুর্গা চালিসা পাঠ করবেন, শনিবারে শনির জন্য যজ্ঞ করবেন, মঙ্গলবারে রাহু কেতুর জন্য যজ্ঞ করবেন। আপনার পক্ষে যেটা সম্ভব হবে সেটা করবেন। আপনি অনেক সুস্থ থাকবেন, ভালো থাকবেন। 2024 আপনি ভালো কাটাবেন। আজকের ভিডিও আমি এখানে শেষ করলাম। পরে আসবো আরও অন্যরকম বিষয় নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা